শ্যানসিয়াংই, তোমার ভর্তি নিশ্চিতকরণ চিঠি এসেছে কিংবিয়ে বিশ্ববিদ্যালয় থেকে। আমি সত্যিই ফেংবিয়েতে চান্স পেয়েছি। মা জিয়েনিয়ান, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এতে এত হয়েছে কি স্যার? এ আবার কি? বোন, আমি ডিপ্লোমা কলেজে চান্স পেয়েছি, মামাকে সম্মান করছে। খাওয়া খাও। চিন্তা করো না, মেঝেরটা আমি খাব, পরিষ্কারটা তুমি খাবে। কি নিম্নমানের বিশ্ববিদ্যালয়, এত খুশি কেন? ছিংপে। শুধু তাই নয়, এটা তাদের সেরা বিষয়ও। এতে তো অনেক টাকা লাগবে। মা, সরকার দরিদ্র ছাত্রদের জন্য সহায়তা দেয়। আরও বলছি, আমার আর জিয়েনিয়ানের। তোমার কাছে একটা করে সঞ্চয়পত্র নেই? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। বোনকে দাও। 10 লক্ষ জিয়েনিয়ান। তোমার এত টাকা কোথা থেকে এল? আমি এত বছর কাজ করে যা আয় করেছি তাতেও তো অনেক হবে। তোমারটা আমি ফিক্সড ডিপোজিটে রেখেছি। হি হি হি। খাওয়া খাও। তাহলে আমার ফিকে দেবে? তোমার একটা চাচা আছে না যে তোমাকে সাহায্য করে? তাকে জিজ্ঞেস করো। তোমরা খাও। বোন খাবে না? আমার বেটি বিশ্ববিদ্যালয়ে পড়বে কি? তুমি কি করছে? টাকা চুরি করছে? আমার টাকা কোথায়? জিয়েনিয়ানের টাকা তুমি আমারটা ট্রান্সফার করেছো? হ্যাঁ করেছি, আজই আমি স্পষ্ট বলে দিচ্ছি। এই পড়াশোনা আমি তোমাকে করতে দেব না। বেশ মজার, ছেলেকে বেশি ভালোবাস, মেয়ের টাকা চুরি। লজ্জা হয় না? ওগো, কেউ আসুন, আমি এমন একটা। আও। তুমি ঠিক সময়ে এসেছ, তুমি বিচার কর একটা মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ? কি তুমি এখনো বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখ? ওগো শিনসিয়াংই, তুমি এক পড়াশোনা করে কি করবে? শেষ পর্যন্ত ছেলের বাচ্চার জন্ম দিতেই হবে নাকি তুমি এমন হতে চাও? তাই ডিম পারে না। ঠিক বলেছ, তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে। তোমার ভাইয়ের ডিপ্লোমার ফি কে দেবে? বিশ্বতেপন কোথা থেকে আসবে? চেনচেঙ্গে তুমি এত স্বার্থপর হয়েও না। মামি, সব শুনেছি, তুমি বোনের টাকা নিলে কেন? তুমি কি বোঝ? সে ভান করছে টাকা চুরি করেছে। দূরে পালাতে চায়, আমার কাছে টাকা নেই, তুমি যাও। তোমার সেই চাচা যাচ্ছে। আমি তো বড় হয়ে গেছি, আমি কিভাবে তার কাছ থেকে টাকা নেব? লজ্জা পাচ্ছ? যাই হোক, তুমি তো বড় হয়ে গেছ। টাকা কামানোর উপায় অনেক আছে। এই মরিচিকা মেয়ে। হ্যালো চিংচিং। সেঙ্গে, আমার এখানে অনেক গ্রীষ্মকালীন পার্ট টাইম চাকরি আছে, তুমি কি আসবে? ঠিক আছে, আমরা একবার দেখা করব। সত্যি ভাল চিয়েং শিয়েং। আমি টাকার জন্য চিন্তিত ছিলাম টিউশন ফি দিতে। কখন ভাড়া দেবে? কাউকে পেয়েছি আমার ভাড়া দিতে, আমাকে আর কয়েকদিন সময় দাও। স্টেশনে গিয়ে কাউকে নিয়ে আসো। চিয়েং শিয়েং, তোমার পা কি হয়েছে? মুচকে গেছে। চিয়েং শিয়েং, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমার প্রস্রাবের বেগ। তুমি একটু দেখো, আমি এখনই আসছি। আলসে লোকের প্রস্রাব বেশি। আপনি কি চাইমেন গ্রাম থেকে এসেছেন? মিস, আমাকে পৌঁছেছে এবং পিছন
যিনি আপনাকে পড়াশোনার জন্য সাহায্য করেন সেই চাচা। সেটা সেন। দ্রুত গাড়িতে উঠো, এসো। লোকটা কোথায়? মিস এন খুদ আমি তোমার চিঠি পেয়েছি, শীঘ্রই কাউকে পাঠাব তোমাকে বাসা ভাড়া দিতে। আমি কি এখানে থাকতে পারবো না? আমি এইমাত্র গ্রাম থেকে এসেছি। পাহাড় থেকে নামার সময় পা মুচকে গেছে। এখানে কোনো আত্মীয় নেই, একটু ভয় লাগছে। ঠিক আছে, কিন্তু তৃতীয় তলা আমার ব্যক্তিগত এলাকা, তুমি সেখানে যেতে পারবে না। It was a centimeter, Kanklelu. That occurs to my verbs. নিজের ঘর আমি খুব খুশি। কাজের জন্য ই উইল গো টু স্পোর্ট পোর্ট অ্যান্ড গড রুট প্রসেসেস। দেরি করো না। চিয়েং সিং, আমি এখনো ঘুমাচ্ছি। চিয়েং সিং, তুমি কোথায় গিয়েছিলে? আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। ও হ্যাঁ, আমার ভাড়া দিতে মনে রেখো। চিন্তা করো না, আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তাহলে তুমি ঘুমাও, আমার ইন্টারভিউ আছে। বাই। হ্যালো, আমি ইন্টারভিউ দিতে এসেছি। আপনাকে বাদ দেওয়া হয়েছে। কেন? লু গ্রুপ একটি আন্তর্জাতিক শীর্ষস্থানীয় কোম্পানি। এখানে শুধু এলিট মানুষ আসে। আপনি একটি গ্রাম্য মানুষ। এখানে আপনার কি কাজ? গ্রাম্য মানুষ হলে কি হয়? আপনার কোম্পানিতে আপনার মতো এলিট থাকার কারণে যারা আঞ্চলিক বৈষম্য করে, এটাই কোম্পানির মান কমিয়ে দেয়। আমি আসতেই চাই না। অপেক্ষা করুন মিস সেন, আমি ক্ষমা চাইছি, আমি অজ্ঞ ছিলাম। আমার কথাগুলোকে বাতাসে উড়িয়ে দিন। আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? প্রেসিডেন্ট সেক্রেটারির জন্য অভিনন্দন, আপনি পাস করেছেন। আয়ামান্ডা এই নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি সেন জিজাংজি। এটা খুবই সাধারণ। আমি বলছি আপনাদের এইচআর ডিপার্টমেন্ট কি করছে? কোন গ্রাম্য মানুষকেই নিয়োগ দিচ্ছে? গ্রাম্য মানুষ অ্যামান্ডা, আপনি নতুনদের সাথে এভাবে আচরণ করেন। শেন জিয়াংই, সে আমার। সে আমার পার্সোনাল সেক্রেটারি, আপনি তাকে গালি দিচ্ছেন। এটা আমারকেই গালি দেওয়ার সমান। ক্ষমা করুন লু স্যার। তাড়াতাড়ি তাকে কাজের সাথে পরিচয় করিয়ে দিন। শেন জিয়াংই কোথায়? একই নামের আরেকজন কোথা থেকে এলো? ক্ষমা করুন লু স্যার। মিস শেন জিয়াংগি ঘুমিয়েছিলেন, না হলে আমি নতুনটাকে আগেই ছাঁটাই করে দিতাম। সেন জিয়াংজি, তোমার কি কোনো কাজ নেই? না অ্যামান্ডা আপু, আপনি এখনো আমাকে কোনো কাজ দেননি। আমি তোমাকে কাজ না দেওয়ার জন্য দোষী, ঠিক আছে? আজ সেক্রেটারি ডিপার্টমেন্টের সবার মিটিং আছে 15 মিনিটের মধ্যে। সবার পছন্দ নোট করে ফি কিনে আনো। 15 মিনিট। অ্যামান্ডা আপু দেখুন, এখন তো বিকেল হয়ে গেছে। কফি না খেলেই হয়, না হলে ঘুম আসবে না। আমি দেখছি তুমি যেতে ভয় পাচ্ছ। ঠিকই বলেছ, তোমরা গ্রাম্য মানুষ। শহরে কয়বার এসেছে, ফিশ পেয়েও যায়নি। কোন ফিশ পেয়ে গেছে? কফি শপে গেলে এমনকি আমি তো ফসলও চাষ করেছি। আমি ফসল চাষ করেছি। আচ্ছা, তুমি জানো আগাম ধান কখন কাটা হয়, নাবি ধান কখন বপন করা হয়? তুমি জানো কিভাবে আগাছা আর ধানের চারা আলাদা করা যায়? তুমি জানো না, তুমি শুধু খেতে জানো। তুমি দুর্ভাগ্য যে এটি কর্মক্ষেত্র। আজ যদি তুমি না যাও, আমার অনেক উপায় আছে তোমাকে টার্গেট করার, যাতে তুমি নিজেই চলে যাও। আপনার আরো 14 মিনিট সময় আছে। সবাই কি পান করতে চান? চিয়সেন আপনার জন্য দৌড়াবে। কাপুচিনো। এবং এক কাপ লাটে, চিনি ছাড়া, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, লাটে লাটে। ঠিক আছে, ঠিক আছে। সেন্স এঙ্গেজ, আপনার আরো 10 মিনিট সময় আছে। 10 মিনিট, 10 মিনিট।
ছেড়ে দিন, আমি মনে করি এটি মজার। এত নতুন লোকের মধ্যে শুধু সে একা। অ্যামেন্ডাকে জবাব দিতে সাহস করেছে। দুঃখিত দুঃখিত, পাশ কাটিয়ে যান। দুঃখিত দুঃখিত। নিশ্চিতভাবে ভিতরে দরজা বন্ধ করেছে, কি মানসিকতা! ললু মোট সুন্দর। সুন্দর। সেনসিয়াঙ্গি, আপনার কোনো চিন্তা করা উচিত নয়, আপনি খুব ভালোভাবে জানেন। লুমোট, আপনারা শহরের পুরুষরা সবাই এত আত্মবিশ্বাসী? আপনি আমাকে উপহাস করছেন। আমি সাহস করি না। কেন শুধু এই এক কাপ আলাদা করে নিয়েছেন? ওহ, কারণ মেন্ডা দিদি ছাড়া সবাই বরফ দিয়ে পান করেন। আমি ভয় পেয়েছিলাম একসাথে রাখলে স্বাদ নষ্ট হবে। লিফট এসেছে। আপনি বস, আপনি আগে যান। সেন চেঙ্গেজ এখনো ফেরেনি, তার বেতন কাটা হবে। ছেড়ে দিন, আমি আপনাকে সাহায্য করব। ওহ আমার আল্লাহ! লুমোট, দুঃখিত দুঃখিত, আমি আপনাকে মুছে দেব। দরকার নেই, আমি কাপড় বদলাব, আমার সাথে আসুন। আপনি কি সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য? দুঃখিত লুমোট, কিন্তু এটা তো পুরুষদের টয়লেট। এখন আপনি খুশি, আপনি কি এখানে আসতে পারবেন না? দুঃখিত লুমোট, কিন্তু আমি আপনাকে কাছে যেতে পারি না। কেন? আমি ভয় পাই, আবার আপনাকে মনে হবে আমি আপনাকে প্রলুব্ধ করছি। আমি চাকরি হারাতে চাই না। আপনি এখন আমাকে এখানে দাঁড় করিয়ে রাখলে চাকরি হারাবেন। হয়েছে। কাকা, আপনি ফিরে এসেছেন। আমি তোমার জন্য সিলভার ইজার স্যুপ বানিয়েছি। আজ ইন্টারভিউ আছে, তুমি এখনো ঘুমিয়ে আছো। লু চাচা, আমি দুঃখিত। আমাকে আরেকটা সুযোগ দিতে পারো? দরকার নেই। আজ এইচআর ডিপার্টমেন্টে তোমারই নামের একজনকে নিয়েছে। লু চাচা, সেই মেয়েটা কি ইচ্ছে করে ফাঁকি দিচ্ছে না? আমার মনে হয় সে ভালো মানুষ নয়। আগে তোমার সাথে চিঠি লিখে আমি ভেবেছিলাম তুমি খুব সরল ও ভালো। এখন তুমি অপরিচিত মানুষের সমালোচনা করছো। আমি তোমার চেয়ে অনেক বড়, তুমি কি ভাবছো আমি ভালো করেই জানি। আমি সবই বুঝতে পারি। আর কখনো আমার জামাকাপড় পরবে না। লুসার সেন জিয়াংগি মিসের ব্যাপারে আমাকে সেখানে যেতে হবে। রাতের ডিনারে হয়তো অন্য কাউকে পাঠাতে হবে। আপনাকে গাড়ি চালিয়ে দিচ্ছি। একই নাম, তবুও এত পার্থক্য কিভাবে সম্ভব? লুসার কি? কিছু না, তুমি বলছো গাড়ি চালানোর জন্য অন্য কাউকে পাঠাতে। তাহলে সেন জিয়াংগিকেই পাঠাও। লুসার, আপনি এটা কি করছেন? লুসার, আমি আপনাকে দিতে এসেছি। আহা, বস হওয়া ভালো, এত তাড়াতাড়ি অফিস ছুটি। আপনার জন্য এখানে রেখে দিলাম। এটা কি আমি চাচাকে যে চিঠি লিখেছিলাম? সেন জিয়াংজি, তুমি কি করছো? আমান্দা আপা, তুমি নিশ্চয়ই চুরি করতে চেয়েছিলে। গ্রামের মানুষ তো গ্রামের মানুষই। ছোটখাটো চুরি করতে ভালোবাসে।
আমান্দা আপা লুসার কি সবসময় মেয়ে শিক্ষার্থীদের সাহায্য করেন? এই তো, কিন্তু এতে তোমার কি? তুমি ভালো কিছু চিন্তা করো, লুসারের তো প্রেমিকা আছে। কি তার প্রেমিকা আছে? ভাবনার এম গোয়িং টু বি দ্য জ্যাস ওয়াইফ সন, সেই প্রথম মহিলা যাকে লাংইউ মেনশনে নিয়ে যাওয়া হয়েছে। তুমি কি ভাবছো রাতে লুসারকে গাড়ি চালিয়ে দিতে যেতে হবে? কেন আমি? ফিচুরেন এক ভালো সুযোগ তোমার ভাগ্যে যুক্ত। লুসারের প্রেমিকা আছে? জিয়াং জিয়াং, তুমি শেষে আমার ফোন ধরেছ? এখনো অফিস ছুটি হয়নি। না, শহরে টাকা বেশি কিন্তু গ্রামের চেয়ে কষ্ট বেশি। আমার ধারণা তুমি একা নও। না, আমার বসও এখানে আছে। স্তে, তাহলে তোমাকে সাবধান থাকতে হবে। সাবধান কেন? সাবধান যেন বসেনি জানতে না পারে তুমি তার স্বামীকে ফাঁদে ফেলস, শাস্তি পাবে। হতে পারে না, আমি কাউকে পছন্দ করলেও আমার বসকে পছন্দ করব না। এই কুকুর পুঁজিবাদী, আমি কয়েকদিন এসেছি আর সে আমাকে শোষণ করছে। ভাগ্যিস সেটা আগের লিডার ছিল, এখন আমার বস। সুন্দর আর মিষ্টি স্বভাব, একদম পারফেক্ট। আমি এখন কথা বলবো না। আরে লুজং, কি কাকতালীয়। এটা কি সেন সেক্রেটারির প্রথম কাজ নয়? ইতিমধ্যেই আগের লিডার আছে। লুজং, তুমি মাতাল হয়েছ, সব হ্যালুসিনেশন দেখছ। আমি তোমার জন্য এক বোতল পানি কিনে আনি, তুমি আগে গাড়িতে উঠো। ওহ, এটা কি লুজংয়ের ছোট সেক্রেটারি নাই? সেন সেক্রেটারি দেখতে খুব সুন্দর, আমাদের ভাইদের দিয়ে তোমাকে ভালোভাবে সন্তুষ্ট করব। তুমি কি বলছো? সেন সেক্রেটারি খুব শালীন, ঠিক আমার পছন্দ। তোমার এই স্টাইল, হা হা হা। আমাকে স্পর্শ করো না। মায়েরে, কে আমাকে মারল? লুজা, দুই বাবু, আজকের সহযোগিতা বাতিল করা হলো। কেন লুজা? নিচের দিকে চিন্তা করা জিনিস আমার লু গ্রুপের সাথে সহযোগিতা করার যোগ্য নয়। লুজং, তুমি কেন আমার মতো ছোট কর্মীর জন্য এত গুরুত্বপূর্ণ সহযোগিতা ত্যাগ করলে? তুমি আমার মানুষ, অবশ্যই রক্ষা করব। যাই হোক, কুকুর মারতেও মালিককে দেখতে হয়। তুমি এত দ্রুত গাড়ি চালাচ্ছ, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? অবশ্যই আছে। গ্রামের হারভেস্টার ট্রাক্টর সব আমি চালাই। আমাদের গ্রাম্য মানুষদের অবজ্ঞা করো না। ওহ, তাহলে খুব দক্ষ। সেন জিয়াং ই, তুমি কৃতজ্ঞতা দেখাচ্ছ। লুজং, মুখ ধুয়ে ফেল, আমি গ্রামে শুকরও মেরেছি। লুহুয়াই চুয়ান আজ রাতে আমি। আরে বাপরে লুজং, তুমি কি খেয়েছো এত ভারী? সেন জিয়াং ই, তুমি কি করছো? শান্ত হও, শান্ত হও। লুজং, তাহলে আমি এখন যাই। আমাকে রুমে নিয়ে যাও। সত্যিই কঠিন। বল, এত সুন্দর একটি হ্যান্ডসাম আঙ্কেল কিভাবে এত খারাপ মুখ পেল? এটা কেমন স্বাদ হবে জানি না।
স্যার আপনি আটকে গেছেন মনে হচ্ছে। না না, এটা খুব ভয়ানক। শেন সিয়েঙ্গি কি করছো? ক্ষমা করবেন লু স্যার, আমি ইচ্ছা করে করিনি। শেন সিয়েঙ্গি তুমি শেষ হয়ে গেছো। আহ, সেঙ্গে, আজ তুমি এত দেরি করে কেন? আসলে আমি গত রাতে বন্ধুর বাড়িতে ছিলাম। তার বাড়ি অনেক দূরে, তাই আমাকে মেট্রোতে ভিড় করতে হয়েছে। ব্যাগটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে কাল ছুটিতে বাইরে ঘুরতে যাব। না, আমার কাউকে ডাকার ইচ্ছা আছে। কিছু করছে নাকি? কে? দেখতে সুন্দর। শেন সিয়েঙ্গি আমার অফিসে আসো। তুমি ক্ষমা করবেন লু স্যার, আমি ইচ্ছা করে করিনি। আপনি বড় মানুষ, আমি সত্যি এই চাকরিটি দরকার। উইনহ্যাকটেক্স। আপনি কি গত রাতের ঘটনার জন্য আমাকে বরখাস্ত করছেন? গত রাতে আমাদের মধ্যে কিছুই ঘটেনি। হ্যাঁ, গত রাতে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়েই চলে গিয়েছিলাম। ঠিক আছে, একটু পরে আমাকে একটি উপহার বেছে নিতে সাহায্য করো। আহ, এখনই? বাহ। লো স্যার, এটা আমাদের দোকানের সর্বশেষ মডেল। আপনার গার্লফ্রেন্ডকে প্রিয় দেখবেন। সে আমার গার্লফ্রেন্ড নয়, আমার সেক্রেটারি। তোমার পছন্দ হলে তোমাকে দিলাম। আমি তোমার গার্লফ্রেন্ড নেই, আমি শুধু তোমার সেক্রেটারি। তুমি ভুল বুঝো না, আমার সেক্রেটারি হয়ে একটি ছেঁড়া ব্যাগ নিয়ে অফিসে আসো। এটা আমার সম্মান হারায়। কোনো সমস্যা নেই, যাই হোক আমার এই ব্যাগটি সেলাই করে আবার ব্যবহার করা যাবে। তোমার মানে আমি তোমার সম্মান হারিয়েছি? তুমি কি মনে করো? তাহলে তুমি আমাকে কেন উপহার বেছে নিতে বললে? তুমি কি ভাবো না আমার রুচির সমস্যা আছে? তুমি ঠিক বলেছ, তাই আমি নিজেই বেছে নেব। এইটি আর এইটি সেইটি। সবগুলো প্যাক করে দাও। ঠিক আছে লো স্যার। লো স্যার, মোট 58 লাখ। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। তাড়াহুড়ো করবেন না লু স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। লু স্যার, আপনি কি আমাকে একটি উপহার প্রমাণপত্র লিখে দেবেন? তুমি কি বললে? দেখো, তোমার এই ব্যাগগুলো লাখ লাখ টাকার। যদি কোনো দিন তোমার আমার উপর রাগ হয়, টাকা ফেরত চাও, তাহলে কি করবো? তাহলে তুমি আমাকে একটা রসিদ দিতে পারো না? শেন জিয়াং ই, আমি এখনই টাকা ফেরত চাইতে ইচ্ছে করছে। দিদি, জিয়ানিয়ান, লু স্যার, আপনি আগে ফিরে যান। জিয়ানিয়ান। জিয়ানিয়ান, তুমি এখানে? দিদি, আমি তোমার জন্য বিশেষ করে এসেছি। আগে মা তোমার টাকা নিয়ে আমার ফি দিয়েছিল না, আমি কিছু টাকা রোজগার করেছি, ফেরত দিতে এসেছি। বাহ, টাকা রোজগার করতে শিখেছিস। দিদি, তোমাকে দেখে মনে হচ্ছে বেশ সচ্ছলা হয়। এই ব্যাগগুলো আমার বস, আমি তাকে অপদস্থ করছি ভেবে ও, স্পন্সর করেছে, কোম্পানি হিসেবে অংশ। ভালো কথা। আচ্ছা, কোনোদিন আমি, তুমি আর জিয়াং জিয়াং একসাথে দেখা করি না? আজ রাত অনেক হয়ে গেছে, কাল যদি তোমার সময় থাকে তাকে একটা ফোন করে দিও। কাল আমার বস বিদেশ যাচ্ছে, আমাকে তার জায়গায় উপহার পাঠাতে হবে। সময় পাবো না মনে হয়। টাকা থাকলেই এত অহংকার, আমার কাছ থেকেই তো শোষণ করে নিয়েছে। ম্যাডাম, আমি লু স্যারের পক্ষ থেকে আপনার জামাকাপড় দিতে এসেছি।
অদ্ভুত। নিশ্চয়ই ভুল শুনেছি। কি হয়েছে জিয়ান? আমার ফোন রিসিভ করছে না। সে কিছু একটা ঘটায়নি তো? শেন জিয়াং ই, তুমি সত্যি একটা অভিশাপ। কোনো কারণ নেই আমাকে ফোন করছ কেন? মাথায় গরম হয়ে গেছে নাকি? সোজা কথা বল, কি চাও? আজ তোমার সময় আছে? আমি, তুমি আর আমার দিদি রাতে একসাথে দেখা করি। শেন জিয়াং ই, ওরে শেন জিয়াং ই, ছোটবেলা থেকে তুমি আমাকে শুধু প্রভূমি বানিয়েছ। এবার আমি কখনোই তোমাকে আমার উপর চাপা দিতে দেব না। শোন, আমার বস খুব মজার। দেখতে যেমন শব্দ মানুষ দানও করে, কিন্তু কথা বলতে শুরু করলেই মানুষের রাগ ধরে যায়। দিদি, আমার মনে হচ্ছে তোমার এখনকার জীবন পুরোটাই তোমার বস নিয়ে। সত্যি? হ্যাঁ। হয়তো তাই বটে। ওহ, একজন সুন্দরী। তার পরনের পোশাকটা দেখে মনে হচ্ছে আমার বসের। তার গার্লফ্রেন্ডকে দেওয়া পোশাকের মতোই, সেটা তো খুব দামি। হ্যাঁ, সত্যি সস্তা নেই, আমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে। জিয়াং জিয়াং, তোমার পা কি হয়েছে? তোমার কি দরকার? এত অবাক হচ্ছ, আমাকে চিনতে পারছো না? শেন জিয়াং জি। জিয়াং জিয়াং, তুমি এটা এত বড় পরিবর্তন। কি ঈর্ষা করছো? আমাকে মোটা করে তোমাকে আরো উজ্জ্বল দেখাতে চাও? না জিয়াং জিয়াং, আমি তো দেখলাম তুমি এসেছো, খাবার ঠিক এখনই এসেছে। কি অভিনয় করছো? জিয়াং জিয়াং, তুমি কি আমাকে ভুল বুঝছো? ছোটবেলা থেকে তুমি এই ধরনের কৌশল আমাকে ব্যবহার করে নিজেকে উজ্জ্বল করো। এটা কি কম করেছো? সেন, তুমি কি কথা বলছো? আমার বোন তোমাকে কি করেছে? আমরা তিনজন যদি না হতাম একই গ্রামে, তুমি ভেবেছো আমার বোন তোমার সাথে কথা বলতে চায়? না চাইলে ভালো, এখন আমার অর্ধেক পা। ইতিমধ্যেই ধনী পরিবারে প্রবেশ করেছি, তোমাদের এই দুই গ্রাম্য লোকের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমরা এখন থেকে আলাদা পথে যাব, কেউ কারো কথা শুনবে না। তার কথা শুনো না, তাকে যেতে দাও। আমার দিকে তাকিয়ে আছো কেন? দৌড়াও। ল্যাংইউ ম্যানশনে যাও। মেয়ে, তোমার পা কি হয়েছে? জিয়াং জিয়ান, জিয়াং জিয়ান। ও বোন, গাড়িতে উঠো। তোমার গাড়ি কখন হলো? আমি পরে তোমাকে ব্যাখ্যা করব, এখন গাড়িতে উঠো। মনে হচ্ছে গাড়ি বন্ধ হয়ে গেছে। তাহলে কি করব? গাড়ি প্রায় চোখের আড়ালে চলে গেছে। আমি নেমে দেখি। দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। জিয়াং জিয়াং আমাকে ব্লক করে দিয়েছে। ফোনও ধরছে না। যদি তার কিছু হয়ে যায় তাহলে কি হবে? বোন, তুমি তাকে অত চিন্তা করছো কেন? সে ভালো ছিল, কিন্তু তুমি তা বুঝতে পারোনি। কি বলছো? সে তোমার বোন, আমার জীবনদাতা। বোন আসলে সাবধান। আমি ঠিক আছি। ওটা কি সেন জিয়াংই নয়? এত রাতে এখানে কি করছো? সামনে একটা ছোট জঙ্গল আছে, রাত হলে অনেক প্রেমিক প্রেমিকা সেখানে যায় উত্তেজনা খুঁজতে। হেই আহো। কোনো সমস্যা নেই জিয়ানিয়ান। হ্যালো।
লুসার, এই মানের গাড়ি তো সহজেই নষ্ট হয়। আমার গাড়ির মতো নয়, এটা কখনো নষ্ট হয়নি। লুসার, তুমি কি বিশেষভাবে এসেছো বাহাদুরি দেখাতে? না, আমি তোমাকে খুঁজতে এসেছি। আমাকে খুঁজতে? তোমার নতুন প্রোডাক্ট লঞ্চের প্ল্যানে সমস্যা হয়েছে। কুকুর পুঁজিপতি শুধু শোষণ করবে। আমি শুনতে পাচ্ছি। লুসার, আমার নতুন প্রোডাক্ট লঞ্চের প্ল্যান। সত্যিই কি সমস্যা আছে? প্ল্যানে সমস্যা নেই, সেন সেক্রেটারির ব্যক্তিগত জীবনে সমস্যা আছে। লুসার, আমার একটা সমস্যা আছে, মদ্যপান করলে আমি অস্থির হয়ে যাই। অতিরিক্ত মদ্যপান করলে আমি বোকামি করি, কিন্তু আমি সত্যিই ইচ্ছাকৃতভাবে করিনি। আপনি শুধু। তাহলে তুমি মদ্যপান করলে জঙ্গলে যেতে পছন্দ করো, তাই না? জঙ্গল? তুমি কি মনে করছো আমি এবং লুসার, খারাপ খবর, সেন মিসের পেটে ব্যথা হচ্ছে। সাহায্য করতে পারছে না, আপনি দ্রুত দেখতে যান। যাওয়া যাবে না, শুনেছ? যাওয়া যাবে না? হ্যাঁ। একদিকে আমার যত্ন নিচ্ছ, অন্যদিকে তোমার প্রেমিকার যত্ন নিচ্ছ। এটা কি হচ্ছে? কোনো সমস্যা নেই, সম্ভবত ঠান্ডা লেগেছে, কিছু ডায়রিয়ার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তুমি ভালো করে বিশ্রাম নাও। লু কাকা, আমি একটা গ্রামের মেয়ে, আমার আরেকটা ভাই আছে। ছোটবেলা থেকেই ছেলেদের প্রাধান্য দেওয়া জীবন কাটিয়েছি। এটা প্রথমবার কেউ আমাকে এত যত্ন নিল। ডাক্তার বলেছে তোমার কোনো সমস্যা নেই, ভবিষ্যতে বাজে জিনিস খেজো না। লু কাকা, তুমি কি সেই সেক্রেটারির কাছে যেতে পারবে না? তুমি সেই সেক্রেটারির জন্য আমাকে ফেলে রেখে গেলে। সেনজিয়ানি, তুমি আমার সাথে কেমন কথা বলছো? আমি যদি আগে জানতাম তুমি এত কৌশলী, আমি কখনো তোমার পড়াশোনার খরচ দিতাম না। আর তুমি মনে করো না আমি জানি না সেই রাতে তুমি কি করছিলে? লুসার, সেন সেক্রেটারি চলে গেছে। লু স্যার, এটি সেন সেক্রেটারি করেছেন। আমি এক নিপুণায় করছি। সে খুব ভালো করেছে, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এমন স্তরের কাজ, অসাধারণ প্রতিভা, তাকে ভালোভাবে গড়ে তুলুন। ঠিক আছে লু স্যার। পরের মাসের লঞ্চ ইভেন্টে তার পরিকল্পনা ব্যবহার করুন। লু স্যার, কিন্তু এর আগে সবসময় আমাকেই ব্যবহার করা হতো। সেরাটি জয়ী হয়, তোমার কথা শুনতেই হবে নাকি? লু স্যার, আমি তা বলিনি। ঠিক আছে, চলে যাও, নতুন পণ্য লঞ্চের উপস্থাপক তুমিই থাকবে। আমাদের বর্তমান বিক্রয় 38,120 টাকা। পরবর্তী কোয়ার্টারে আনুমানিক 48 লক্ষ টাকা হবে। আমান্ডা আপা, আপনি ভুল বলেছেন, আমাদের নতুন পণ্যের পরীক্ষার তথ্য 5 হওয়া উচিত। লুসারের সাথে সম্পর্ক গাড়ি তুলে এখন তুমি আলাদা হয়ে গেছো। এখন তো আমার ভুল ধরতে শুরু করেছে। পরবর্তী পদক্ষেপ কি আমাকে প্রধান সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়া? আপনি ভুল বুঝেছেন আমান্ডা আপা, আপনি আসলেই আমান্ডা আপা। আমান্ডা আপা, আপনার কি তৃষ্ণা পেয়েছে? আমান্ডা আপা, আমি আপনার জন্য প্রস্তুত করেছি গলা ভেজানোর লেবু চা। সেনজিয়ানি, লুসার, রিহার্সাল কেমন চলছে? প্রায় শেষ, শেষবারের মতো চেক করব। আজকের অনুষ্ঠানে লু গ্রুপের গুরুত্বপূর্ণ অংশীদাররা উপস্থিত, কোনো ভুল হতে দেওয়া যাবে না। চিন্তা করবেন না লুসার। তুমি আমাকে কি পান করিয়েছ? আমান্ডা আপা, আপনার কি হয়েছে? সেনজিরাংজি, আমি তোমার সাথে সবসময় কঠোর ছিলাম, কিন্তু তুমি পদোন্নতির জন্য আমাকে বিষ দিয়েছ। আমান্ডা আপা, আমি করিনি এগুলো। আমি ফার্মেসি থেকে কিনেছি, কোনো সমস্যা থাকতে পারে না। লু স্যার, আমার পক্ষে ন্যায বিচার করুন। লুসার, আমি করিনি।
ঠিক আছে, প্রথমে আমান্ডাকে হাসপাতালে নিয়ে যাও। জি। আমাকে ছেড়ে দিন লুসিয়ার, আমি হাসপাতালে যেতে পারবো না। আমি এই লঞ্চ ইভেন্টের জন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছি। এখন আমি মঞ্চে যেতে পারবো না। তুমি খুশি হয়েছ? আমার বাবা আমি করিনি। যথেষ্ট। বিশ্বাসটি স্পষ্ট হওয়ার আগে কেউ সেনজিয়ানিকে দোষ দিতে পারবে না। লুসিয়ার, এটা সেনজিয়ানজের কাজ না হলেও আমি হাসপাতালে যেতে পারবো না। পুরো কোম্পানিতে শুধু আমি এই হোস্ট হওয়ার যোগ্য। এই প্রেস কনফারেন্সটি আপনার পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। আপনি করুন। আমি কিভাবে সম্ভব? আমি পারবো না। সক্ষম লোকেরা আত্মবিশ্বাসহীনতায় ভোগে। কি বলছেন? আপনি কি আমার বিচারকে বিশ্বাস করেন না? তাহলে আমি চেষ্টা করি। নালু ভাই, কি অবস্থা? আপনি এই হোস্ট পালিয়ে যাচ্ছেন না তো? লুসিয়ার, আমি ঠিক আছি, আমি করব। না, আরও অপেক্ষা করুন। দুঃখিত, আমি দেরি করে ফেলেছি। দুঃখিত, আমি আসতে দেরি করেছি। ওহ লুভাই, তোমাদের কোম্পানিতে অমন সুন্দরী আছে, আমাকে পরিচয় করিয়ে দাও। তার বয়ফ্রেন্ড আছে। কে? লু গ্রুপের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে স্বাগতম। প্রতিষ্ঠার পর থেকে লু গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি ব্যক্তিকে প্রযুক্তির সুবিধা দেওয়ার জন্য। ভাই, আমি এখন এই মেয়েটিকে আরও পছন্দ করছি। তুমি ঠিক আছো? কিছু অতিরিক্ত টাকা উপার্জন করতে চাও? লু গ্রুপের জন্য গর্বের বিষয় যে আমরা সবার সাথে উন্নতি করতে পারছি। আবারও সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। অপেক্ষা করুন, একজন সাংবাদিক হিসেবে আমার আরো কিছু প্রশ্ন আছে। জিজ্ঞাসা করুন। আমি শুনেছি আজকের হোস্ট মিশন হওয়ার কথা ছিল না, আপনি কোশলে ওষুধ দিয়ে নিয়েছেন, এটা কি সত্য? এবং শোনা যায় লু গ্রুপের চেয়ারম্যান লু হুজাইচুজানকে আপনি প্রলুব্ধ করেছেন এবং এই বিষয়ে তিনি আপনাকে প্রশ্রয় দিচ্ছেন। আপনার কোম্পানির উপর থেকে নিচ পর্যন্ত এত খারাপ সংস্কৃতি, সম্ভবত আপনার পণ্যগুলিও একই রকম। অবিশ্বাস্য গুজব বিশ্বাস করতে চান, কিন্তু বিশ্বাস করতে চান না। জাতীয় বাজারের প্রায় অর্ধেক অংশ দখলকারী লু গ্রুপকে, যারা তাদের পণ্য নিয়ে ব্যস্ত। এটা অজ্ঞতা। আপনি একজন সাংবাদিক হিসেবে শুধু শুনেছেন বলছেন, কিন্তু যাচাই করেননি। এটা অনৈতিক। এত লোকের সামনে আপনি আমার এবং লুসারের সম্পর্কে মিথ্যা বলছেন। অস্পষ্ট, এটা অবৈধ। আমি ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছি। আপনি পুলিশের জন্য অপেক্ষা করুন। আপনিও কি এমন কৌশলী মেয়েদের অপছন্দ করেন? লুসার, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছ। সত্যি। সার্জ হুলেস। তুমি আমাকে চেনো? I heard always usually. খোলা প্যান্ট পরা ভালো বন্ধু। সেনজিয়ানি, আমি কখন যোগ করেছি? মাঝের কথাগুলো। উইচ্যাট। ঠিক আছে। নাও, তুমি কি করছো? দেখতে পাচ্ছ না? দেয়াল খুঁজছি। চেন গিয়ে লোকওয়েক্সওয়েন তোমাকে কত বেতন দেয়? আমি তোমাকে দ্বিগুণ দেব। আমি এখন সে এখন মাসিক 1 লাখ। আর খুঁড়বে। ছায়েন গিয়ে আমার চেষ্টা করার অপেক্ষা করো। আমি আবার আসব। টাকা দিয়ে কি হবে? লু ওয়েটিং। আমি কখনই এমন কথা বলি না যা পূরণ করা যায় না। সত্যি, তাই এখন আমার মাসিক 1 লাখ। স্কুলের কথা বলো না, আমি এখন একটি বাড়িও কিনতে পারি।
আমি অবশেষে আমার নিজের ছোট আটি পেতে যাচ্ছি। শেন সিয়েঙ্গি, দোয়াল ডু, অনেক দিন ধরে চিনি। ওইটা লু এরোফ্রে। আপনি আমার বেতন বাড়ানোর উদযাপন করতে আমি আপনাকে একটি বড় খাবার দেব। চলো তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। চলো। এটাই তুমি আমাকে বলেছ? বড় খাবার? হ্যাঁ লু ওয়ার। এখনো আমাকে দেননি, তাই আমি শুধু এটাই দিতে পারি। তুমি খুব কৃপণ। আমি কি গরু ঘোড়া নই? একটি মাংসের প্লেটও নেই। তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। আমরা সত্যি অনেক দিন ধরে চিনি। সত্যি? অফ প্লিজ লুয়াল্ট। আপনি সবসময় আমার জীবনের আদর্শ। আমি ছোটবেলা থেকেই লু গ্রুপে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছি। ঠিক আছে, আপনাকে প্রণাম করছি। বেশ হয়েছে, বেশ হয়েছে। এলো লু স্যার, একটু চলে যাই, এসো। কাশি? হুম। এভাবেই খাও। সুস্বাদু, তাই না? আমার কাপড়টা কোথায়? কাপড় দিয়েও ফুটানো যায়? গরুর পেট। ওহ, গরুর পেটটা কোথায়? লু স্যার, আরেকটু চলে যাই। এখনো কি পান করা সম্ভব? সেটা তুমি আমাকে না। তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমার বাড়ি। আমি আমার বাড়ি উত্তর পূর্বে। সুনহুয়া নদীর তীরে। পরের লাইনটা কি লু স্যার? একটা শব্দ বলো। পরের লাইন নয়, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমার মদ এখনো শেষ হয়নি। শেনজিয়ানি, তুমি সত্যিই দক্ষ। মদ কোথায়? চাচা। কোন চাচা? আমি কি এতটা বুড়ো? ওহ, আমি বুঝতে পেরেছি। তুমি কি গতবারের মতোই অসম্পূর্ণ থেকে গেছো, তাই না? শেনজিয়ানি, তোমার জন্য ভালো হবে যদি কাল তুমি মনে রাখো। তুমি যে অসার কথা বলেছ। চাচা, আমার সাথে এসো। জেগেছ? লু স্যার, আমরা কি গত রাতে আবার? তুমি কি মনে করো? তুমি কি ভাবো? বিস্ময়কর, আমার বয়স মাত্র 18, কিভাবে আবার একজন প্রবীণ দ্বারা কচি ঘাস খাওয়া হলো? ক্ষমা করবেন লু স্যার, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। কি ভাবছো শেনজিয়ানি? হুম। আমরা কি গত রাতে? আমি ভয়ে মরে গিয়েছিলাম। ভালো যে কিছুই হয়নি। লু স্যার, তাহলে আমরা গুছিয়ে নিয়ে অফিসে যাই। দেরি করো না। তাড়াতাড়ি করো না, তুমি গত রাতে এত মদ পান করেছ। কিছু সকালের নাস্তা করো। ভাবিনি তুমি এত যত্নশীল হতে পারো।
লু স্যার, তুমি এই মাসে পিরিয়ড হয়েছ কি নাকি আসেনি? অবশ্যই হয়েছে। লু ম্যাডাম, আপনি কি ভাবছেন? চলো। অনেকদিন মাসিক হয়নি। সত্যি সত্যি গর্ভবতী হয়ে গেছি না তো? স্যার স্যার স্যার, আপনি আটকে গেছেন মনে হচ্ছে স্যার। স্যার, আমি এখানে আছি। এই প্রশ্নটা না সেন জিয়াংই। তুমি সারাদিন কি নিয়ে অয়থা ভাবছ? কোন সেনজিয়াংনি? আমি এখন গেছি। ঠিক আছে। ওষুধ মেশানো লোকটা খুঁজে পাওয়া গেছে? আমি সিসি চেক করেছি, লোকটা ছদ্মবেশ ধারণ করেছিল, ভয় হচ্ছে। আমি এখনই অতিরিক্ত লোক পাঠাচ্ছি। তুমি আবার কিসে এসেছ? সহকর্মী না হতে পারলে বন্ধু তো হতে পারি ভাবছিলাম। জিয়াংইকে ফি দেব। সেক্রেটারি সেনকে ফি দেব, কিন্তু সে অফিসে নেই। মনে হয় হাসপাতালে গেছে। হাসপাতাল? সে অসুস্থ? সে কথা বলেনি, জিজ্ঞাসা করে দেখি। তুমি ওই চাটু যোগ করেছ? তোমার কি? লুদা, তুমি কোথায় আছো? অভিনন্দন, আপনি 42 দিনের গর্ভবতী। আপনি এই বাচ্চা চান না? আমি বাড়ি গিয়ে আপনার স্বামীর সাথে আলোচনা করে দেখবেন। আমি এখনো বিয়ে করিনি। তাহলে এই বাচ্চাটা আপনি রাখবেন, না চাইলে আমি অপারেশনের ব্যবস্থা করছি। আমি অবশ্যই রাখব। লু ম্যাডাম, আপনি এখানে? আমি তো আপনি চৌচেন হাওকে বলেছিলেন না? এটা ভুল ঠিকানা। আপনি জানলেন কি করে? আমি আমার সেক্রেটারিকে চিনি না। চলো বাড়ি পৌঁছে দিই। শারীরিকভাবে অসুস্থ? ওহ, আমার পেটের সমস্যা, কিছু ওষুধ এনেছি। পেটের সমস্যা আছে আর সবসময় আইস কফি খাও। আপনি আবার কি করে জানলেন? কর্মীদের প্রতিদিনের অভ্যাস জানা একজন ভালো বসের মৌলিক গুণ। লু ম্যাডাম, সামনের সোসাইটিতে নামিয়ে দিলেই হবে। ধন্যবাদ লু ম্যাডাম। ইস্টারজেন্ডি। ঠিক আছে সেনজিয়ানি, তুমি যদি এই কদিন সত্যি অসুস্থ থাকো তাহলে কাজে যাওয়ার দরকার নেই। তাহলে বেশি গরম পানি খাও। সোজা মানুষ। জিয়াং জিয়াং, তুমি কি বলো ওটা কাজ করবে? সেনজিয়ান, তুমি কি একজন পুরুষ নও? তুমি তুমি পরে কখনোই বলবে না যে আমি তোমাকে করেছি। জিয়ানিয়ান, তুমি এখানে কিভাবে এসেছো? তুমি কি বলো নিয়ে তুমি অসুস্থ? আমি তোমার জন্য চিন্তিত, তুমি বাইরের খাবার খাচ্ছ। তোমাকে রান্না করতে সাহায্য করার জন্য এখানে এসেছি। তুমি খুব ভালো জিয়ানিয়ান। জানি না ভবিষ্যতে কোনো মেয়েটি সুবিধা পাবে। জিয়াংদি, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কি বলছো? বড়ছোট নেই। ঠিক আছে, আমারও তোমার সাথে কিছু কথা বলার আছে, তুমি আগে বলো। জিয়াংদি, আমাকে তোমার যত্ন নেওয়ার সুযোগ দাও। সেন জিয়ানিয়ান, তুমি কি বকছো? আমি তো তোমার বোন। না, তা নেই। আসলে আমাকে আমাদের মা দত্তক নিয়েছিলেন তোমার জন্মের 1 বছর পর। সেই সময় আমাকে দত্তক নিয়েছিলেন, তুমি তখন জিজ্ঞাসা করেছিলে আমার সেই গাড়িটি কোথা থেকে কিনেছি। সেটা আমার জন্মদাতা বাবা মা আমার জন্য কিনেছিলেন জিজাংজি। আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করছি।
এমন হলেও তুমি শুধু আমার ভাই হতে পারো। জিজাংদি, তুমি কি আবার ভেবে দেখবে? এটা কতদিন ভাবার বিষয় নয়, বিশ্বাসটা হলো। আমি গর্ভবতী। তুমি কি এখন বন্ধু খুঁজেও? আমি এখনো প্রেম করিনি। কি? তুমি আমাকে বলো, সেই ছুটিকে সে কি তোমার বাস? তুমি একটু শান্ত হও জিয়ানিয়ান, কেউ আমাকে নির্যাতন করেনি। আমি অন্য একজনকে নির্যাতন করেছি। এর মানে কি? মানে? ওহ, মানে প্রাপ্তবয়স্ক মানুষ নিয়ন্ত্রণ হারানো খুব স্বাভাবিক। তবে এটা মূল বিষয় নয়, মূল বিষয় হলো আমি এই শিশুটিকে রাখতে চাই। কিন্তু তুমি তো এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ো। আমি জানি, তাই আমি ছুটি নেওয়ার জন্য আবেদন করতে যাচ্ছি। তাহলে তুমি অকমা হতে পারবে না। কেন পারবো না? তুমি তো জান আমি সবসময় বাচ্চাদের খুব পছন্দ করি। এই সুযোগে ঠিক আছে, স্বামীর হস্তক্ষেপ নেই, শাশুড়ি বুয়ের দ্বন্দ্ব নেই। এটা কি ভালো নয়? ভালো, তাহলে জন্ম দাও। যাই করো না কেন, আমি তোমাকে সমর্থন করব। ধন্যবাদ ছোট ভাই। তুমি কি ঠায়াঙ্গিয়াকে বলতে আছ? অবশ্যই, শেষ পর্যন্ত সে তো আমার জীবনদাতা। মা, তুমি এখানে কেন এসেছো? বাইরে গিয়ে কথা বলি। কি হয়েছে? লোকজন জানতে ভয় পাচ্ছে। মা, তুমি কি বলছো? আমি কি বলছি? শহরের মাসে 10 লাখ টাকা আজ করছে, কেন আমাকে টাকা দিচ্ছে না? তুমি আসলেই টাকা নিতে এসেছো? আমি টাকা চাইলে কি সমস্যা? মেয়ে মায়ের দেখাশোনা করবে, এটাই তো স্বাভাবিক। ওহো, হাসি পাচ্ছে। দেখলাম আমি টাকা কামাতে পারছি, তখনই মনে পড়ল স্বাভাবিক কথা। এখন তুমি কেন বলছো না যে মেয়ে তো শুধু টাকার পিছনে খরচ, তার সাথে ভালো ব্যবহার করার কোনো দরকার নেই? তুমি কেন মেয়ের কথা তুলছো না? যাই হোক, শেষ পর্যন্ত তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। বুড়ো বয়সের দেখাশোনা তো জিএনইএনকেই করতে হবে। ওহ, আমি ভুলে গিয়েছিলাম। ভাই তুমি কিনেছিলে, সে এখন আসল বাবা মাকে খুঁজে পেয়েছে, তোমার দেখাশোনা করার কেউ নেই। এখনই আমার কথা মনে পড়লো। তুমি অপেক্ষা কর। ও সবাই দেখো আমি কি জিনিস পালন করেছি। আমার সাথে এক নিষ্ঠুর জ্ঞান। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, একটি কিতাবন সন্তান জন্ম দিয়েছি। ওর বাবা, তুমি আমাকে নিয়ে যাও। শুনসিয়ানি, কেউ কি বাড়ির কথা নিয়ে অফিসে আসে? আমি ভেবেছিলাম তোমরা গ্রামের মানুষ শুধু অশিক্ষিত, কিন্তু এক নিচু মানের জানতাম না। সেনচেঙ্গে, তুমি এখনই টাকা দাও। তোমার মাকে বিদায় কর, এখানে আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। আমি দেখতে চাই তুমি এখন কিভাবে অফিসে মুখ দেখাবে। মার্লো, আমি এখনই জেন সেক্রেটারির মাকে বাইরে নিয়ে যাচ্ছি। সেনচেঙ্গে, এত লোক তোমাকে গালি দিচ্ছে। আমি দেখতে চাই আজ তুমি কিভাবে আমাকে টাকা না দিয়ে লজ্জা পাবে না। গালি দিলে কি হবে? গালি খেয়ে আমার ওজন তো কমবে না। তবে গালি দিতেই থাক। যাই হোক, তুমি আমার থেকে একটি পয়সাও পাবে না। সেনচেঙ্গে, তোমার লজ্জা নেই? আপনিই তো আমাকে জন্ম দিয়েছেন, আপনারই যদি লজ্জা না থাকে তাহলে আমার লজ্জা থাকবে কেন? তুমি ভালো, আমার অনেক উপায় আছে। তুমি কিভাবে জানলে? 10 লাখ টাকা। আমি কিছু বলবো না, নাহলে আমি সবাইকে জানিয়ে দেব তুমি বিয়ের আগে গর্ভবতী হয়েছে। বলতে পারবো না। কি হয়েছে? বোকা। কিছুই না লুজং, আমি আর আমার মা কিছু ঘরের ব্যাপার সামলাচ্ছি। ওই 10 লাখ টাকা আমি শেন জিয়াং এর হয়ে দিচ্ছি। স্তি, কেন লুজং? তুমি কি জানো ওই কাগজটা কি? আমি জানি না, কিন্তু তোমার অবস্থা দেখে সবাইকে জানাতে চাইছো না। তাহলে এই ছোট্ট টাকাটা আমি তোমার হয়ে দিচ্ছি।
এই ব্যাংকে নগদ করা যায়। হি হি হি, এটা তোমার ধন্যবাদ। এটা যথাস্থানে ফিরে গেল। তুমি দেখছো না? তোমার জিনিস আমি কেন দেখব? ধন্যবাদ লুজং। কি মূল্যবান জিনিস এত চিন্তিত? 0 নম্বরের পরীক্ষা। লুজাং, তুমি আমাদের জিয়ানজের প্রতি অস্বাভাবিক আচরণ করছো। শোনো, আমাদের জিয়ানজের বিয়ের দাম খুব সস্তা। তোমার 1 টাকা আছে, 80 লাখ কি মনে হয়? তাও আইডি। তোমার সাহস বেড়েছে, আমাকে নাম ধরে ডাকছে। হ্যাঁ, আমার সাহস বেড়েছে, শুধু নাম ধরে ডাকবে না। আমি তোমাকে জিজ্ঞাসা করব কেন? তুমি আইডি নাম নিয়ে নিজেও তো ছেলে মেয়ে বৈষম্যের শিকার হয়েছ, আবার নিজের মেয়েকেও নির্যাতন করছো। আমার টাকা তুমি। লুজং, অনুগ্রহ করে এই তাও আইডি মহিলাকে পুলিশ স্টেশনে নিয়ে যান, বলুন তিনি মানুষ পাচার ও চাঁদাবাজি করেছেন। আমি যাব না, আমি যাব না। শেন জিয়াং, কটা বাজে? এখনো অফিসে আসনি? লুজং, আমি অফিসে এসেছি। তাহলে তুমি আমাকে দেখতে আসছো না কেন? আমি এইমাত্র তোমার কাছে যাচ্ছিলাম, কিন্তু মান্দা আপা আমাকে হঠাৎ বাইরে পাঠালেন। বাইরে? তুমি এখন কোথায়? এই গাড়ি আমান্ডা তোমাকে দিয়েছে? কি গন্ধ এত খারাপ? লুজং, তুমি কি এখনো যাচ্ছ? অনর্থক কথা বাদ দিয়ে গাড়ি চালাও। আমি ম্যানুয়াল গাড়ি চালাতে তেমন পারদর্শী নই। আহ, লুসার, আপনার আমার সাথে আসার কোনো দরকার ছিল না। আমি একাই ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো। তাহলে ম্যানুয়াল গাড়ি তুমি পারবে? গাড়িতে পলিথিন ব্যাগ আছে? আমার একটু মাথা ঘুরছে। অসুবিধা সহ্য করো, সামনেই গাড়ি থামাচ্ছি। গাড়ির ভেতরই এখন গন্ধে ভরা। না, আমি আর সহ্য করতে পারছি না। একটু পানি খাও। ধন্যবাদ, পেটের সমস্যা হলে সেবন করতে হয়। ফিরে গেলে তোমাকে একজন ভালো কবিরাজ দেখাব। আপু, টিস্যু চাই? ধন্যবাদ। চাচা, মোট 2 টাকা। ওহ, আরে তুমি তাকে আপু বললে আর আমাকে চাচা বললে কেন? ধন্যবাদ চাচা। আরে, আমি কি এতই বুড়ো দেখাই? সেন সেক্রেটারি, আপনি বাচ্চাদের এত পছন্দ করেন? হ্যাঁ, মানুষের বাচ্চারা তো খুবই সুন্দর। লুসার, আপনি কি বাচ্চাদের পছন্দ করেন? বাচ্চারা এই দুনিয়ার সবচেয়ে অর্থহীন বিনিয়োগ। কয়েক দশকের শ্রমের কোনো প্রতিদান নাও মিলতে পারে। কোনো বাবা মাই মনে করে না যে সন্তান নেওয়া একটা বিনিয়োগ। তাহলে সন্তান নেওয়ার উদ্দেশ্য কি? যদি তোমার সন্তান দুষ্টুমি করে, তুমি বিরক্ত হবে না? লুসার, কি তাহলে সারা জীবন সন্তান নেবেন না? হ্যাঁ, প্রায় সেই পরিকল্পনাই আছে। এত জোর দিয়ে বলো না, কে জানে তুমি কোথাও না কোথাও বীজ রেখে আসতে পারো। একদিন কেউ তোমার সন্তান নিয়ে তোমার দরজায় কড়া নাড়তে পারে। এটা একেবারেই সম্ভব নয়। যদি হয়ও, আমার লু পরিবার কখনোই তা স্বীকার করবে না। একটা অবৈধ সন্তান। সেন সেক্রেটারি, তুমি কি আমার উপর রাগ করেছ? আপনি ভুল ভাবছেন লুসার, আমি আপনার উপর রাগ করব কিভাবে? আপনি তো আমার রুটি রুজির মালিক। লুসার, লাল বাতি। লুক, হোয়াইট ওয়ান, তুমি কি পাগল হয়েছ?
আমি যদি আপনাকে একটু বিরক্ত করি তার মানে এই না যে আমাদের একসাথে মরতে হবে। ব্রেক ফেল করেছে। কি বলছো? আমরা কি এখানেই মরব? চিন্তা করো না, আমি আছি, কিছু হবে না। লু হুয়াই চুয়ান, আমি তোমার সন্তান ধারণ করছি। চাচা, চাচা, চাচা। হ্যালো, 120 লিভিং রোড এখানে। কারো কিছু হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, তোমরা দ্রুত আসো। ডাক্তার, তার অবস্থা কেমন? অবস্থা খুব আশাব্যঞ্জক নেই, তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। লুমোট ইজাংশেং গ্রুপের মিটিং। মান্দা আপু, লুমোটের দুর্ঘটনা ঘটেছে। ডাক্তার, তার কি হয়েছে? আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, দুঃখ প্রকাশ করছি। কাকা, 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 তুমি জাগো কাকা। আমি আর কখনো তোমাকে রাগ করাব না, তুমি জাগো, হবে না? তোমাকে ছাড়া আমি কি করব কাকা? লুমোট, তুমি তুমি ঠিক আছো? তোমার আশীর্বাদে মরিনি। ওই, ওটা কি? বাবা, তুমি কিভাবে এভাবে চলে গেলে? বাবা, মরিনি, ভালোই হলো। আহ, কি হয়েছে? এইমাত্র আমি তোমাকে কাকা বলতে শুনেছি, এই সম্বোধনটা আমি শুধু আমার পৃষ্ঠপোষকতায় থাকা একটি মেয়ে শিক্ষার্থীর কাছেই শুনেছি। তোমার বয়স এত বেশি, আমি তোমাকে কাকা না বলে দাদা বলবো নাকি? তখন সেন সেক্রেটারি এত কান্নাকাটি করছিল। এটা কি কারণ যে আমি তোমার মনে খুব গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই। বলো শোনাই। দেখো, আমরা দুজন একসাথে বিজনেস ট্রিপে গিয়েছিলাম, আমি ভালোভাবে ফিরে এলাম। তোমার কিছু ঘটে গেল, তাহলে লু গ্রুপ কি আমাকে ছাড়বে? আমি কি জিং শহরে থাকতে পারবো? শুধু এটাই? না হলে কি? লুমোট, আমরা শুধু মূর্ধতন অধস্তনের সম্পর্ক। তাহলে লুমোট, তুমি হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়েছ কেন? ড্রাইভারের দিক দিয়ে গাছের সাথে ধাক্কা দিয়ে? এত কিছু ভাবিনি। কথায় শক্ত, মনে নরম। তাহলে তুমি ভালো করে বিশ্রাম নাও, আমি তোমার জন্য কিছু কাপড় কিনে আনছি। তুমি কিভাবে এলে? ঠিক সময়ে এসেছ, তুমি আমার একটি বড় সমস্যার সমাধান করে দিয়েছ। আমি এখনো তোমাকে ভালোভাবে ধন্যবাদ দিইনি ম্যাডাম। সেন জিজাং ই মরে যায়নি। কি? তার পেটের শিশুটিও নিরাপদ? ভাবিনি তার এবং এই অভিশপ্ত সন্তানের জীবন এত সব। যাক, সব পথে কাজ হয়নি।
নরম পথেই যেতে হবে। সেন জিয়াং ই, সেন জিয়াং ই। আরে জিয়াং জিয়াং, আমি এখনই আসছি। জিয়াং জিয়াং, তুমি আমার উপর রাগ করছো না? সেন জিয়াং জি, তুমি আমাকে কিসের মানুষ মনে করো? আরে সাবধান। যেদিন তুমি গ্যাস বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলে আমি প্রাণ দিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম। সেই দিন থেকেই তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। এখন তুমি গাড়ি দুর্ঘটনায় পড়েছ, আমি কি তোমার উপর রাগ করতে পারি? আমি কি মানুষ? জিয়াং জিয়াং, তাহলে মনে রেখো, আমাকে আবার বিচারে অ্যাড করে নিও। চিন্তা করো না। তুমি আর বাচ্চা ঠিক আছো তো? তুমি কিভাবে জানলে? এটা নিয়ে চিন্তা করো না আমি কিভাবে জানলাম। আসল কথা হলো তুমি পরে কি বাচ্চার বাবাকে বলেছ? তুমি তাকে বলেছ? হ্যাঁ, কিন্তু সে সম্ভবত শুনতে পায়নি। তাহলে এখন তুমি কি করতে চাও? জিরাংজি, তুমি এখনো একছদ। তোমাকে নিজের জন্য ভাবতে হবে। তুমি অবিবাহিত মা হয়ে একটা বাচ্চা নিয়ে পরে কি করে বিয়ে করবে? তুমি আমার কথা শোনো, এটা ফেলে দাও। জিয়াং জিয়াং, আমি জানি তুমি আমার ভালো চাও, কিন্তু আসলে আমি শুধু এই বাচ্চাটাকে রাখতে চাই। বিয়ে হোক বা না হোক আমার কিছু যায় আসে না। তাহলে তোমাকে নিজের জন্য ভাবতে হবে। তোমার পেট বড় হয়ে গেলে তুমি কাজ করবে কিভাবে? পড়াশোনা করবে কিভাবে? বাচ্চা জন্মানোর পর তাকে কে দেখবে? আর পরে টিউশন ফি, জীবনযাত্রার খরচ, এগুলো সবই সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে আমি ভেবেছি, কিন্তু আমি একা টাকা কামাই করব, কম খরচ করে বাচ্চাটাকে পালন করব, এতে কোনো সমস্যা হবে না। জিয়াং জিয়াং, শোনো, এই ব্যাপারে আমি ঠিক করেছি, আমি এই বাচ্চাটাকে জন্ম দেবই। তাহলে ঠিক আছে, পরের কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে। যাই হোক, আমি তো বাচ্চার গডমাদার। ধন্যবাদ জিয়াং জিয়াং, আমি জানতাম তুমি আমার জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, তোমার আর তোমার বয়ফ্রেন্ড কেমন চলছে? আমরা ভালোই আছি। কিছুদিন পর তোমাদের সাথে দেখা করাব। সে এখন বেশ ব্যস্ত। ঠিক আছে, তোমার কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম। আরে হ্যাঁ, আমার বসের জন্য খাবার নিয়ে যেতে হবে, তাহলে আমি যাই আগে। হ্যাঁ, যাও। বাই। এসো স্যার, খাবার খান। এটা কি খাওয়া যায়? চেখে দেখুন না, খুবই মজার। কেমন লাগল? মজা না? আমার মনে হয় তোমাদের মতো ধনী লোকেরা কখনো এমন রাস্তার খাবার খায়নি। সত্যিই খুব খারাপ লাগে। আমাদের বাড়ির কাছে একটা দারুণ রাস্তার খাবারের দোকান আছে, আমি প্রায় জিয়ানিয়ানের সাথে সেখানে যাই। কি করছো? পেট ভরে গেছে। এতটুকুতেই পেট ভরে গেল? ঠিক আছে, তাহলে আমি খাই। নষ্ট করা অন্যায়। সেক্রেটারি সেনের খাওয়ার পরিমাণ তো কম নয়। সেটা কারণ তুমি কখনো ক্ষুধার্ত থাকুনি। আমার পরিবার দরিদ্র ছিল, ছোটবেলায় সংসার চালানোর জন্য যে কোনো কঠিন কাজ করেছি, সেই সময় টাকা বাঁচানোর জন্য জিয়ানিয়ানের সাথে একই রুটি ভাগ করে খেয়েছি। সেটা কারণ তোমার বয়ফ্রেন্ডের সামর্থ্য নেই, তোমাকে কষ্ট দিয়েছে। বয়ফ্রেন্ড? কে? জিয়ানিয়ান? না হলে? সে তো তোমার নিজের ভাই নয়। হাসছো কেন? লুসার, আপনার কল্পনাশক্তি একটু বেশিই সমৃদ্ধ। আমি তো কখনোই প্রেম করিনি। লু হুজাইচুয়ান, তুমি মরো না। লু হুজাইচুয়ান।
ধন্যবাদ লুসার। লুসার, আমি টয়লেটে যাই। লু হুজাই চুয়ান, তোমার আসলে কি হয়েছে? নাকি তুমি সত্যিই তার প্রেমে পড়েছ? শেন শিয়াংই, তুমি কি করছো? তোমার জ্ঞান হও। তার তো একটা গার্লফ্রেন্ড আছে। এটাই তুমি বেছে নিয়েছ? হ্যাঁ, বিশেষ পরিস্থিতি তো। লুসার, একটু মানিয়ে নিন। কোথা থেকে কিনেছ? হাসপাতালের গেটের পাশের ছোট দোকান থেকে। তুমি পছন্দ করো না? পছন্দ না করলে আমি বদলে নিয়ে আসি। কে বলেছে আমি পছন্দ করি না? ও হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বদলে নিয়েছি। হ্যাঁ, দেখতে ভালো, খুব সাধারণ। লুভাই, তুমি ঠিক হয় না? সব ঠিকঠাক? কিভাবে দুর্ঘটনা ঘটে? সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিস সেন, তুমি ঠিক হয়? আমিও ঠিক আছি। আমি থাকতে তার কি হতে পারে? না, সেক্রেটারি সেন, তোমার এই ফোন ওতটা ভেঙে গেছে। আমি তোমাকে একটা নতুন দিই। সত্যি নাকি? অবশ্যই সত্যি। তোমার দিতে হবে না, আমাদের কোম্পানির বার্ষিক পার্টির সুবিধা। সবাইকে একটা করে আইফোন। সত্যি? লুসার, আমাদের কোম্পানিতে 1,000 এর বেশি কর্মী আছে। তোমার চিন্তা করার দরকার নেই। চলো। না, ওতটা দরকার ছিল। তুমি ওত বড় বিনিয়োগ করেছ। লুসারের ফি এখনো তৈরি হয়নি। ঠিক আছে, ঠিক আছে, এখনই। ক্ষমা করবেন লুসার। ওহ সেক্রেটারি সেন, ওহ আমার আজ বিকেলে ক্লায়েন্টের সাথে দেখা আছে, তোমাকে ওটা মেটাতে হবে। মেটাবো, অবশ্যই মেটাবো। তাহলে চলো। কোথায়? আমার কাজ আছে। তোমার বাবাও তোমাকে নিয়ন্ত্রণ করে না, প্রতিদিন কোনো কাজ নেই, নিজের কোম্পানিতে যায় না, সবসময় আমার এখানে আসে। লুভাই, আমার ওই জামাটা কেমন? মতামত দাও। খুবই খারাপ। এটা মিস সেন আমাকে দিয়েছে। সে তোমাকে জামা দিয়েছে কেন? অবশ্যই আমার সাথে ভালো সম্পর্ক, তাই আমাকে উপহার দিয়েছে। হিংসা হচ্ছে? বাচ্চা সুলভ। তুমি আর হিংসা করো না, নিশ্চয়ই খুব হিংসা করো। তোমার ওই জামাটা দেখো না। আমি তোমাকে বলছি, যেতেই দামি হোক না কেন, মিস সেনের বন্ধুত্বের চেয়ে দামি নয়। আমার এই পোশাকটা কেমন লাগছে? মোটামুটি ভালো। সেন সেক্রেটারি দিয়েছেন। সত্যি নাকি? তোমারটা কত টাকার? আমারটা 75। আমারটা 100 টাকার। ধীরে যাও, ভবিষ্যতে অকারণে এখানে এসো না। এই সেন সেক্রেটারি তো সত্যি অসাধারণ। লুবোসকে বাগিয়ে নেওয়াই যথেষ্ট ছিল না। সে তো সাধারণ দেখতে। এটি নির্মল লাগে কে যান ব্যক্তিগত জীবন এত অশ্লীল। লুবোস, আমি বেতন দিই পিছনে গিবত করার জন্য নয়। আমি যদি আর কখনো সেন সেক্রেটারি সম্পর্কে একটি খারাপ শব্দ শুনি, সরাসরি কোম্পানি থেকে বের হয়ে যাও। শুনেছ? ক্ষমা চাই লুবোস, আমরা ভুল করেছি, দ্রুত চলে যাই।
লুবোস, আপনি কি আদেশ দিচ্ছেন? আমার সাথে আসো। এসো, ব্যাখ্যা দাও। এটা কি হচ্ছে? তুমি আমার জিনিসপত্র উঁকি মেরে দেখছো? আমি যদি আজ না দেখতাম, তুমি কি আমাকে বলতেই না? আমি তোমাকে কেন বলবো? ইয়ামথে। জানি। কে বলেছে সেটা তোমার সন্তান? আমার না হলে কার? চৌচেন হাওয়ের। কি অর্থহীন কথা বলছো? সে নয়। তাহলে সেন জিয়ানিয়ানের। লুবোসের কল্পনা শক্তি তো সত্যিই অতুলনীয়। অর্থাৎ আরও কেউ আছে? লুবোস, এটা আমার কর্মী হিসেবে ব্যক্তিগত গোপনীয়তা। আপনার জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই। সেন সেক্রেটারির আচরণ তো সত্যি অভূতপূর্ব। বিয়ে ছাড়াই গর্ভবতী নিজের সন্তানের। আসল বাবাকে তাও জানে না। তুমি কি বলছো? নাকি তুমি সত্যিই তাদের কথার মতো? থ্রি অ্যানিউ রেইন্ড। আমার ব্যক্তিগত জীবন নিয়ে লুবোসকে চিন্তা করতে হবে না। বাটলু, এক হাড়ি থেকে অন্য হাড়ির দিকে তাকানো, বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অফিসে এসে আমাকে বাগানোর চেষ্টা। সমুদ্রের রাজাও তোমার মতো এতটা খেলোয়াড় নয়। তুমি কি জানো তুমি কি বলছো? অবশ্যই জানি, আমি ঠিকই বলছি। আর না, আমি চাকরি ছেড়ে দিয়েছি। এই বাজে কাজ কে করতে চায় সে করুক। হ্যালো ম্যাডাম, আমি আপনার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। কি ভালো খবর? সেন জিয়াং ইস্তফা দিয়েছে। স্তে। হ্যাঁ যা, আমি শুনেছি সে সম্প্রতি শুধু মিস্টার লুকে নাই, মিস্টার জুকেও ধরে বসেছে। আর তার গর্বে একটা বাচ্চা, যার বাবাকে তা কেউ জানে না। তার বাচ্চাকে জানে। এই নিয়ে বসের সাথে ঝগড়া করে ইস্তফা দিয়ে চলে গেছে। তুমি কি বলছো? মানে মিস্টার লু কি জানেন সে গর্ভবতী? হ্যাঁ। না, এই বাচ্চা কোনোভাবেই রাখা যাবে না। আমার তো রাগে গাছ বলে যাচ্ছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা, এত বছর, শুধু তারই একজন পুরুষ ছিলাম আমি। আমার তো রাগে গাছ বলে যাচ্ছে। বেবি, ক্ষমা করো বেবি। মা একটু আবেগের বশে চাকরি ছেড়ে দিয়েছে। তবে তুমি নিশ্চিন্ত থাকো, মা খুব তাড়াতাড়ি নতুন চাকরি পেয়ে তোমার দেখাশোনা করবে। কে? জিয়াং ই। আমি জিয়াং জিয়াং, তুমি কি করে সময় পেলে? জিয়াং ই, তুমি বাড়িতে ছিলে? আমি তোমাকে এক ফোন দিয়েছি, তুমি কেন রিসিভ করনি? ক্ষমা করো, আমি দেখিনি। আমি তোমার জন্য গর্ভাবস্থার টিনিক কিনে এনেছি। সবচেয়ে দামি জিনিস। জিয়াং জিয়াং, কি হয়েছে জিয়াং ই? আমাকে বলো, ভিতরে এসে বলো। আমি চাকরি হারিয়েছি। কিভাবে? তুমি তো আগে ঠিকঠাক কাজ করছিলে। আজ আমি বসের সাথে ঝগড়া করে চাকরি ছেড়ে দিয়েছি। এখন থেকে আমি বাচ্চার দেখাশোনাও করতে পারবো না। আমি ভাবলাম কি বড় সমস্যা। আমরা তো আছি, আমি আর জিজানিয়ান, তিনজন মিলে একটা বাচ্চার দেখাশোনা করতে পারবো না? এটা আমি বিশেষভাবে তোমার জন্য কিনেছি, ইম্পোর্টেড হাই কোয়ালিটি ভিটামিন। গর্ভাবস্থার জন্য খুব ভালো, একটা খাও। না লাগবে, এখন আমার এটা খাওয়ার মাথায় নেই। মনের অবস্থা খারাপ থাকলেই তো আর ওষুধ খেতে হয়। আজ তুমি রেগে গিয়েছিলে। বাচ্চার জন্য ভালো না। তুমি ঠিক বলেছ। ধন্যবাদ জিয়াং জিয়াং।
আমার ভালোবাসাকে বিক্রি করে দিলাম বিবেকের ঋণ নিয়ে। নালু ভাই, ওই পৃথিবীতে কোথা না ফুল ফোটে, তুমি কেন একটি ফুলের পিছনে অতমগ্ন থাকো? কে বলেছে আমি তাকে ভালোবাসি? আয় সাথ ওইডেসিয়াট স্যানসিন্ডন ওয়ান টুবু। তুমি নিজে তাকে পরসিল করো না, আমাকে করতেও দাও না। ঠিক আছে, তোমাকে আর ঠিস করব না। আমার অসংখ্য মেয়েদের সাথে অভিজ্ঞতা থেকে বলছি, ওই সেন সেক্রেটারি একটা খারাপ চরিত্রের মেয়ে বলে মনে হয় না। আমি আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখেছি, সেও স্বীকার করেছে। এখন আর ডিনিও করার কি আছে? অমকি এদি ওয়ার্স্ট কেস স্ক্যানারিও 3 সে প্রেগন্যান্ট হয়েছে, তাতে কি? এতে সমস্যা কি? এতে সমস্যা নেই। সন্তানটা আমার না হলে চলবে কেন? তুমি কি বলে? ওহো, ওকেবারে ডোন হয়ে গেছ। দেখছি আমাকেই তোমাকে সাহায্য করতে হবে। এত বডিল নেয়। জিয়াংডি, তোমার কি হয়েছে? হসপিটাল? দরকার নেই, সম্ভবত খারাপ কিছু খেয়েছি। আর এখন আমার প্রেগন্যান্সি আছে, মেডিসিন খাওয়া ঠিক হবে না। তবুও তুমি অত পেইন সাহায্য এবং জানো না সেই অ্যানিমালটাকে যে অত আইরেসপন্সিবল। সে আমার বস। তুমি বলছো বাচ্চার বাবা তোমার বস? জিয়ানিয়ান, calm down। আমি তোমাকে বলিনি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এবং আমি তোমাকে বলিনি সে শুধু আমার বস নয়। রিওরিমিনেন্ডিং। তাহলে তুমি তোমার ড্রিম ফুলফিল করেছ। কিন্তু আমি রিজাইন করেছি, আমি তাকে বলবো না। আমার তার সন্তান আছে, কেন? সে কি রেসপন্সিবিলিটি নিতে চায় না? তার গার্লফ্রেন্ড আছে, আমাদের মধ্যে কিছু সম্ভব নয়। ওমেগ, তার মানে কি? সম্ভবত সে মর্নিং এ ইম্পলস গেছিল, এখন তোমার সাথে কথা বলতে চায়। কিন্তু আমি তো রিজাইন করেছি, আর ঠক করার কি আছে? তোমাদের শুধু প্রফেশনাল রিলেশনশিপ হয়েছে, সে তো অটল। তোমার খেলস ফেদার এবং তুমি তো নিয়ার্স ধরে লেটার্স লিখে তাকে ভালোবেসেছ তোমরা দুজন। শেষ পর্যন্ত কি হবে? তুমি তার সঙ্গে কথা বলতে চাও না? চলো, আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ। হ্যালো কিউই, মিস্টার লু এখনো ফিরে আসেনি কেন? মিস সেন, মিস্টার লুর মেজাজ ভালো নেই, অনেক বেশি মদ খেয়েছেন। সে কোথায়? এখনই ঠিকানা পাঠাও। পাঠাতে বললাম, শুনছো না? সেক্রেটারি সেন, আপনি এখানে? কিউই, লুসার কি ভিতরে আছেন? ভিতরে আছেন। তাহলে আমি ভিতরে যাচ্ছি। জিয়াংই, জিয়াং, জিয়াং, তুমি এখানে? বলো না। লুসারের বান্ধবী তুমি? তাহলে এটা সত্যি? জিয়াংই, দুঃখিত, তুমি কি প্রথমে ফিরে যেতে পারো? ফিরে গিয়ে তোমাকে সব দেখা করবো। না, আজ আমাকে অবশ্যই তার সঙ্গে সব পরিষ্কার করে বলতে হবে। সেন জিয়াংই, আমি জানি তুমি লু হুয়াইচুয়ানকে পছন্দ করো, কিন্তু আমরা প্রথমে একসাথে হয়েছিলাম, তাই না? তুমি তাকে চিনলে কিভাবে? এটা কি স্বাভাবিক নাই? 8 দিন কাজ করছি, সুযোগ পেয়েছি চিনতে। কিন্তু তুমি আমাকে লুকিয়েছ। তুমি সবসময় জানতে যে তিনি আমার আঙ্কেল, যিনি আমাকে সাহায্য করতেন। না। জিয়াংই, তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বলিনি কারণ আমি জানতাম তুমি লু হুয়াইচুয়ানকে পছন্দ করো। তুমি জানলে কষ্ট পাবে, তাই না? জিয়াংই, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি লু হুয়াইচুয়ানকে আমাকে কেড়ে নিও না। কিন্তু আমি। জিয়াংই, তুমি তো সবচেয়ে বেশি বিশ্বাস করো উপকারের প্রতিদান দেওয়ায়। মনে নেই সেবার গ্যাস বিষক্রিয়ায় আমি জীবন বিপন্ন করে তোমাকে বাঁচাতে ঢুকেছিলাম? জিয়াংই,
ছোটবেলা থেকেই আমি সব দিক দিয়ে তোমার থেকে কম। এবার কি তুমি পারবে না আমার সঙ্গে না কেড়ে নিতে? পারো? জিয়াং জিয়াং, আমি ভিতরে যাচ্ছি না। তুমি যাও। জিয়াংই, তুমি আমার আর হুয়াই চুয়ানের জন্য শুভকামনা করবে, তাই না? অবশ্যই। তোমাকে শুভকামনা। শেন জিয়াংই, তুমি এখানে কি করছো? হুজাই চুজান, আমি শুনেছি তুমি অনেক মদ খেয়েছ। আমি চিন্তিত হয়ে পড়েছি, তাই তাড়াতাড়ি চলে এসেছি। জিয়াংলি, কি হয়েছে? বাচ্চা, জিয়াংই, বাচ্চা। গাড়ি প্রস্তুত করো। হ্যাঁ। জিয়াংই, আমি দুঃখিত। আমার তোমার সাথে রাগ করা উচিত ছিল না। ঝাওচেন হাও ঠিক বলেছে, কাউকে ভালোবাসলে তার অতীত নিয়ে চিন্তা করা উচিত নয়। আমি পাত্তা দিচ্ছি না তুমি কার বাচ্চা নিয়ে আছো। আমি শুধু চাই তোমরা দুজনেই সুস্থ থাক। যখন বাচ্চা জন্ম নেবে আমি তাকে নিজের সন্তানের মতো দেখব। তাড়াতাড়ি চালাও। হ্যাঁ। জিয়াংই, ধরে থাকো। ডাক্তার, জলদি জলদি গাড়িতে তুলে দাও। দ্রুত চিকিৎসা করো। লু স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, সেন সেক্রেটারি ঠিক থাকবেন। ডাক্তার, অবস্থা কি? বাচ্চা রক্ষা পেয়েছে তো? আপনি তাকে? বসের প্রেমিকা। ঠিক কি সম্পর্ক? বসের প্রেমিকা। ডাক্তার, এটা গুরুত্বপূর্ণ নয়, মানুষটা কেমন আছে? গর্ভবতী নে, শুধু সাধারণ মাসিক হয়েছে। আহা। হ্যালো অ্যামান্ডা আপা। সেনজিয়াংজি, তুমি কি করছো? তোমার প্রস্তাবটা কি কুকুর কম্পিউটারে বানিয়েছে? না, সেই প্রস্তাব আমি অনেকবার চেক করেছি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তুমি বলছ আমি তোমাকে ফাঁসানোর চেষ্টা করছি? আমি তা বলিনি। দুঃখিত অ্যামান্ডা আপা, একটু অপেক্ষা করুন। আমি এখনই দেখছি। হ্যাঁ, আমি গর্ভবতী ছিলাম না। ঠিক বলেছেন, কিন্তু আপনি সম্প্রতি কি কোনো রক্ত চলাচল বাড়ানোর ওষুধ খেয়েছেন? সাধারণ মাসিকে অত রক্তপাত হয় না, জ্ঞান হারানোর মতো অবস্থা হয় না। না, আমি সব সময় ভেবেছি আমি গর্ভবতী। তাই আমি খুব সতর্ক ছিলাম। সম্প্রতি আমি প্রেগন্যান্সি ভিটামিন খেয়েছি। ভিটামিন কোন ব্র্যান্ডের? আমি সঙ্গে নিয়ে এসেছি। এইটা। এটা কোন ভিটামিন নয়, ওটা গর্ভপাতের ওষুধ। কি? গর্ভপাতের ওষুধ হতে পারে না। চিয়েং শিয়েং আমাকে এটা দিয়েছে। চিয়েং সিয়েং। চিয়েং সিয়েং কে? সে তোমাকে গর্ভপাতের ওষুধ কেন দিল? আমি কি করে জানব? তুমি নিজের গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করো না কেন? আমি? তুমি কি বলে? শেন সিয়াংই। সে তার গার্লফ্রেন্ড। লোকেক হোয়েন, তুমি সত্যিই একটা জিনিস নও। তুমি চ্যাংইকে কি মনে কর? তোমার গার্লফ্রেন্ড আছে, তবুও চ্যাংইকে উত্তক্ত করো। তুমি কি বকছো? তোমরা লজ্জা পাচ্ছ না? এটা হাসপাতাল। আমি শেন সিয়াংই এর মুখ দেখাচ্ছি। ছি, সবাই একই কথা বলে। তাহলে শেন সিয়েং গিয়ে মনে করে আমার আর লু হুয়েচুয়ান এর মধ্যে কিছু আছে, তাই সে আমাকে গর্ভপাতের ওষুধ দিয়েছে। তুমি যে সন্তান নিচ্ছ সেটা আমার নয়, সে কেন তোমাকে গর্ভপাতের ওষুধ দেবে? এনাফ জিয়েনিয়ান। তাকে দেখতে চাই না, তুমি তাকে যেতে বল। চলে যাও আর্টনো শেন সিয়াংই এর সামনে। হাজির হয় না। তোমরা আমার থেকে কি লুকাচ্ছ? শেন সিয়াংই, তুমি সত্যি কথা বলো। ওই বাচ্চাটা আসলে কি? চ্যাংই ছোটবেলা থেকে একটা সম্পর্কেও ছিল না, শুধু তুমি একজন পুরুষ। বাচ্চাটা তোমার না হলে কার? আমার। শেন সিয়াংই বলেছে এটা আমার নয়। এখন এসব বলার কি দরকার?
তার অলরেডি গার্লফ্রেন্ড আছে, তুমি ফিরে যাও তোমার সেই গিয়ে কাছে। আমি তাকে একদম পছন্দ করি না। তুমি তাকে পছন্দ করো না, তবুও তার সাথে থাকছো। শেওয়াসা স্টুডেন্টিও কর্ড কয়েক মাস আগে আমাকে চিঠি লিখে বলেছিল সে শহরে কাজ করতে আসবে। ইউনিনেফ ইন দেরা হাউস টু লিভ ইন। তিনি জোর করে বলছেন শহরে কোনো আত্মীয় নেই, আমাকে অনুরোধ করছেন তাকে থাকতে দিতে। লুহুজাইচুয়ান, আমি এবং তিনি একই গ্রামের হলেও নামের উচ্চারণ এক কিন্তু বানান আলাদা। আপনি কাউকে নেওয়ার আগে পরিষ্কার করে খোঁজ করেননি? তাহলে বলুন, আপনি আসলে আমার অনুদানপ্রাপ্ত ছাত্র? না হলে কি? আমি তখন চিঠি পেয়ে আমি কিউইকে পাঠিয়েছিলাম, বিশেষ সহকারী কিউই। লু স্যার, আমি ভুল করেছি। ছেড়ে দিন, এখন আর কার ভুল সেটা নিয়ে ভাবলে কোনো মানেই হয় না। আমি শুধু অবাক হচ্ছি শিয়াং শিয়াং। সে কেন আমার জায়গা নীল? সে কিভাবে এমন হয়ে গেল? অথচ আগে সে আমার জীবন বাঁচিয়েছিল। শিয়াংজি, আসলে একটা বিষয় আছে, আমি সবসময় তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি। কি বিষয়? শিয়াং শিয়াং, দ্রুত জানালা খোল। কি হয়েছে? আমার বোন গায়লা জ্বালিয়ে গোসল করছিল, দুর্ঘটনাবশত গ্যাস বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। শিয়াং শিয়াং, তোমাকে একটা অনুরোধ করব। আমার বোন যখন জাগবে তাকে বলবে তুমি তাকে বাঁচিও। কেন? আমি তো পুরুষ, আমার বোন আর আমি দুজনেই এখন বার। আমি ভয় পাচ্ছি সে বিব্রত বোধ করবে। বাজে লোক, তুমি তার নগ্ন দেহ দেখেছ? বেশ হয়েছে লুহুজাইচুয়ান। তোমার বয়স কত? এত শিশু সুলভ। ধন্যবাদ জিয়ানিয়ান, জীবন মরণের মুহূর্তে জীবন বাঁচানো প্রধান, আমি আপত্তি করব না। তাহলে শিয়াং শিয়াং আসলে আমাকে বাঁচায়নি। এত বছর সে শুধু জীবনদাতার পরিচয় ব্যবহার করে আমাকে বাধ্য করছিল। দুঃখিত শিয়াংজি। কিছু হয়নি, শুধু আমার একমাত্র ভালো বন্ধু চলে গেল। কিছু হয়নি, আমি তো আছি। যাই ঘটুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকব। শুধু আমার মনে হচ্ছে সে যা করেছে তার চেয়েও বেশি। কি মানে? তোমার কি প্রতিবেশী শহরের গাড়ি দুর্ঘটনার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, ব্রেক ফেল করেছিল। সে কি সেটা করেছিল? হতে পারে না, সে তো আমাদের কোম্পানির নয়। সে কিভাবে জানবে আমরা প্রতিবেশী শহরে যাচ্ছি? আরও তার সঠিকভাবে জানতে হবে আমি কোনো গাড়ি চালাব। ভিতরে সহযোগী আছে। কিন্তু এমন হওয়া সত্ত্বেও আমাদের কাছে কোনো প্রমাণ নেই। চিন্তা করো না চিয়েঙ্গি, তুমি ভালো করে বিশ্রাম নাও। বাকি কাজগুলো আমার উপর ছেড়ে দাও। তুমি কিভাবে সামলাবে? সে তোমার ক্ষতি করতে চায়, আমি তার প্রাণ নেব। এই ধরনের মানুষের জন্য হাত নষ্ট করার কি দরকার? আমার কাছে তাকে জেলে পাঠানোর উপায় আছে, তবে এর জন্য তোমাকে কয়েকটি নাটক করতে সাহায্য করতে হবে। লিল ম্যাম, তুমি কি পালাতে যাচ্ছ? তুমি কি জানতে চাও? আমি কিছু বলতে পারব না। তোমরা একই গ্রামের, তুমি আমাকে বলনি কেন? ইভেন ইফ সে ইসারিজিংসনিলেস সিবালাইনহের, তুমি আমাকে বলনি। কি? সেন সেঙ্গে এর গর্ভের সন্তান, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। সে কেমন মানুষ তুমি সবচেয়ে ভালো জানো। তুমি কিভাবে এতদিন ধরে আমাকে ঠকতে দিলে? নঙ্গল, আমি ভেবেছিলাম তুমি সেন সেঙ্গেকে পছন্দ কর, তাই তোমাকে বলতে পারিনি। আগে আমি অবশ্যই তার প্রতি আকর্ষণ বোধ করতাম, কিন্তু এই মহিলা, সে আমাকে প্রলুব্ধ করার পাশাপাশি আমার বন্ধুকেও প্রলুব্ধ করছিল। সত্যিই বমি উপস্থিত। গর্ভে কার সন্তান তাও জানি না। তোমার মতো নয়, পবিত্র এবং বুদ্ধিমান। হোয়াইট ওয়ান। চিয়েং শিয়েং, আগে আমি তোমাকে অবহেলা করেছি। লেটস স্টার্ট ওভার, ওকে? যেহেতু লু পরিবারে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছ, কোম্পানির বিষয়গুলি কিছুটা হলেও বুঝতে হবে। আমি আগামীকাল সহকারীকে কোম্পানিতে পাঠাব। তোমার জন্য একটি পদ ব্যবস্থা করতে তুমি ভালো করে শেখো। কেমন হলো? লোক পরিবারে বিয়ে করতে আমি চাই। আমার আরো কাজ আছে, তুমি ভালো করে বিশ্রাম নাও। আগামীকাল আমি সহকারীকে তোমাকে নিতে আসতে বলবো। শিনসিয়াংই, শেষে এটি ছিল না। ডাইগম্যানের জারিয়াত
নতুন এক ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসাবে বুট লুজাল ডন স্যার লুজাল তুই ভাবনারি তাকে দেখে মনে হয় না, কিন্তু সে খুব ছোট বয়সে গর্ভবতী হয়ে পড়েছিল, বাবাকে তাও জানা যায়নি। এই অবস্থায় লোকে আকর্ষণ করার চেষ্টা করছে, তার কি লজ্জা নেই? আমাদের মতো নাই। শুনছি তোমার এখনো কাজে আসার সাহস হয়? অ্যামান্ডা দিদি, আমি তো ইস্তিফা দিইনি। আমার কেন সাহস হবে না? তুমি জানো আজ ভবিষ্যতের সিওর স্ত্রী কাজে এসেছে। তুমি ভাবো সে তোমার মতো শিয়ালটিকে কিভাবে টার্গেট করবে? অ্যামান্ডা দিদি, আমার শিয়াল হওয়ার বিষয়ে তোমার চাটুকারিতার দরকার নেই। শুনছি ম্যাডাম, আপনি কফি খাবেন? আমি নিয়ে আসি, না লাগবে না। সেনসেঙ্গে তুমি গিয়ে আমার জন্য বানাও। আমি সিয়ার্স থেকে রাগ করলে ভালো হবে না। ঠিক আছে ম্যাডাম। কি করছো? তুমি পাগল হয়েছো? সেনসেঙ্গে তুমি আমাকে পুড়িয়ে মারতে চাও? কয়েকদিন না দেখে জিহ্বা এত নরম হয়ে গেছে। শুনছি সাহস করে মুখ খুলছো। আমি অবশ্যই জানি সে কে, শুধু জানি না তাই নয়, আমি তাকে খুব ভালো করেই চিনি। ডান দিকে। সেনসেঙ্গে তুমি নিশ্চয়ই অবাক হয়েছ। আমার মতো মানুষেরও এখানে কাজ করার সুযোগ হয়েছে, দুঃখের বিষয়। স্পেস্টার ডিয়াস বিবেশ বিজালাসি যান। হ্যাঁ, এক্সপ্রেস পিস্টারনিয়াটিতে আয় কোম্পানিটা ফর্মের দিকে। খুট্ট বেস বিফিফ। তাহলে তোমাকে অভিনন্দন, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। আমি জানি আমি শীঘ্রই লোয়ার স্ত্রী হব। হারবা তোমার মন বিকিত হওয়াটা স্বাভাবিক। বিরোধিতা ডন আও অনুদোদ সুইভারোজাস। তুমি হাসছো কেন? আমি হাসছি কারণ তুমি শুধু আবর্জনা কুড়াতে পারো, আইডেন। তবে এটাও ভালো, অ্যাকাউন্ট টিমের জন্য বিক্ষোভ রেস্ট। তুমি মুখে খুব শার্প, আমি তোমাকে আর্গিয়ে করতে পারব না, কিন্তু তুমি দেখো স্ল্যাশ। ভূমিকম্প হচ্ছে। সেন সেক্রেটারি, লসার, আমার সাথে অফিসে আসো। তুমি আমাকে জাগিয়ে দিলে কেন? আমাকে আরো সেই সেনজিয়াংয়ের সাথে কতক্ষণ থাকতে হবে? ভিতরের লোক এখনো পাওয়া যায়নি, আরো কিছুদিন সহ্য করো। আমার তো কোনো সমস্যা নেই, প্রধানত তোমার জন্য। তোমাকে তাদের দ্বারা অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগে। না, তা নয়। আমি ভাবি তারা এখন যত বেশি অহংকারী, পরে তত বেশি খারাপ হবে। আমি খুশি। সেই সেন স্যার, সম্প্রতি কোনো নতুন খবর আছে? ছোট লু, এবার আমি তোমাকে সমালোচনা করতে পারি। তুমি কি বুঝতে পারছো না? খুব কাছাকাছি চলছে। আমি সন্দেহ করছি সেই ভিতরের লোক। সেই প্রেস কনফারেন্সের পর সে সত্যিই তোমার উপর ক্ষুব্ধ ছিল। আমি এখন সন্দেহ করছি আগের সেই সেনজিয়াংই কিছু একটা করেছিল। সে নিশ্চয়ই চেয়েছিল আমি মঞ্চে গিয়ে অপমানিত হই। অ্যামান্ডা ভুল বুঝেছিল, আমি উপরে উঠতে চাইছি। আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। যুক্তিযুক্ত। তাহলে সেন স্যার কি করতে চান? তাহলে আমাকে ভালো করে ভাবতে হবে। আমি তাদের জন্য একটি বড় উপহার পাঠাতে চাই। ঠিক আছে, তাহলে তুমি ধীরে ধীরে ভাবো। রাতে আমি তোমার কাছে আসব। চাচা, আমি মনে করি আমরা এখন কি ঠিক নেই?
কি সমস্যা আছে? এটা তো প্রথমবার নয়। তাও হবে না। লু হুজাইচুয়ান, আমি তোমাকে সতর্ক করছি। আমার অনুমতি ছাড়া তুমি আমার উপর খারাপ চিন্তা করতে পারবে না। তুমি কি বলছো? এটা কি? তোমার জন্য উপহার, তোমার মাথায় কি নোংরা চিন্তা ভরছে? তাহলে তুমি আগে কি বললে প্রথমবার? আমি আগে তোমাকে ব্যাগ দিয়েছিলাম না? এটা খুব দামি, আমি নিতে পারবো না। আবার শুরু। আমার মনে তুমি সেরার যোগ্য। জিয়াংই, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও? হ্যাঁ। সুন্দর লাগছে। খুব সুন্দর। এখন ফোন আসছে। লু হুজাইচুয়ান, তুমি কি পাইকারি করছো? না জিয়াংই, তুমি আমার কথা শোনো। হুজাইচুজান, এটা কি আমার জন্য? তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। হুজাইচুজান, তুমি আমার জন্য এত ভালো। হুজাইচুজান, উপহার এখনো দেয়া হয়নি আর তুমি ছিনিয়ে নিচ্ছ। আমি চাই না ভবিষ্যতে লু ম্যাডাম তোমার মতো লজ্জাজনক হন। তাহলে আমি তোমার দেওয়ার জন্য অপেক্ষা করব। আসছো কি? এখনই গিয়ে কিনে আনো। একটা একদম একই রকমের। তাহলে এটা কি? ইউ ছোট পণ্য পাইকারি, 20 টাকা একটা। এটা তো অসাধারণ। নকলকে আসলের মতো দেখাচ্ছে। সিউসিল সু। ম্যাডাম, ওহ, এই 20 লাখ টাকার হার। এটা আপনার ব্যক্তিত্বের সাথে একদম মানানসি, তাই না? তোমার এই অভিব্যক্তি কি? কিছুই না ম্যাডাম, শুধু একটা মাছি আমার পাশে উঠছিল। শেন শিয়াংজি, তুমি তো বেশ অহংকারী। হুজাইচুজান এখনই আমার জন্য হার কিনেছে আর তুমি একটা নকল এনেছে। তুমি কিভাবে জানো যে আমারটা নিশ্চিত নকল? বাজেকথা, এই হার তো লু প্রেসিডেন্ট ভবিষ্যৎ লু ম্যাডামের জন্য দিয়েছেন। সারা বিশ্বের শুধু এই একটা। ম্যাডামেরটা যদি আসল না হয় তাহলে তোমারটা কিভাবে আসল হবে? কে জানে? তুমি কি করছো? নকলও পড়তে পারবে না, তোমার যোগ্যতা নেই। শেন শিয়াংজি, তোমাকে অসহায় দেখে আমি খুব খুশি। কি হয়েছে? কাঁদছো? শেন শিয়াংই আমার হার ভেঙে ফেলেছে। কিছু হয়নি, শুধু একটা হার, আবার কিনে নেব। আমার ইতিমধ্যে একটি পরিকল্পনা আছে। আহ, তোমার আইডিয়াই সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট লু, আপনি আমাকে ডেকেছেন? তুমি বরখাস্ত। কেন? প্রেসিডেন্ট ম্যাডামের সাথে বিরোধ করেছো, তুমি বরখাস্ত। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি স্কুল, সে আমাকে বরখাস্ত করবে না। HR থেকে বেতন নিয়ে যাও। শেন শিয়াংজি, মান্দাজি, আপনি আমাকে ডেকেছেন? তুমি কি করছো? প্রভাও বিক্রি করলেও তোমার ক্ষতিপূরণ হবে না। নদী পার হওয়ার পর সে তো ভেঙে ফেলতে চাও। কোন নদী পার হওয়া আর সে তো ভাঙ্গা। তুমি কি পাগলামি করছ? লুশার আমাকে বরখাস্ত করেছেন, জানো? ঠিকঠাক কাজ করছিলে, সে কেন তোমাকে বরখাস্ত করবে? বোকা সাজছ। শুরুতে তুমি আমাকে ডেকেছিলে সেন সেক্রেটারির বিরুদ্ধে একসাথে কাজ করতে। তার গাড়ির ব্রেক প্যাডে সমস্যা তৈরি করতে বলেছিলে তাকে মেরে ফেলার জন্য। এখন তোমার উদ্দেশ্য সফল হয়েছে, আমাকে একদম সরিয়ে দিতে চাও। তুমি পাগল হয়ে গেছে। কি উদ্ভট কথা বলছে। তুমি স্বীকার না করলেও চলবে, সমস্ত প্রমাণ আমার হাতে আছে। তুমি নদী পার হয়ে সে তো ভাঙতে পারবে না। আর অ্যামান্ডা, আগে শান্ত হও। এই বিষয়ে নিশ্চয়ই কিছু ভুল বুঝাবুঝি আছে। আমাকে লুইসের সাথে কথা বলতে দাও।
স্পষ্ট জেনে নিয়ে তোমাকে উত্তর দেব, ঠিক আছে? তুমি নিজেই দেখো, যদি আমি বরখাস্ত হই তোমার কাজও গোপন রাখতে পারবে না। বলো তো এই দুনিয়ায় কি দ্বিতীয় কেউ আছে আমার মতো চতুর? তোমার চেয়ে চতুর কে হবে? প্রমাণ পেয়েছ? নিশ্চয়ই, নিজেই দেখো। বোকা সাজছো। শুরুতে তুমি আমাকে ডেকেছিলে সেন সেক্রেটারির বিরুদ্ধে একসাথে কাজ করতে, তার গাড়ির ব্রেক প্যাডে সমস্যা তৈরি করতে বলেছিলে তাকে মেরে ফেলার জন্য। এখন তোমার উদ্দেশ্য সফল হয়েছে। এই অ্যামান্ডা লু কোম্পানিতে 10 বছর কাজ করেছে, অথচ ভেতরের শত্রু হয়ে গেছে। চেহারা দেখে মানুষ চেনা যায় না। যেহেতু আমরা প্রমাণ পেয়ে গেছি, এখন আমাদের দ্রুত পুলিশে খবর দেওয়া উচিত। দাঁড়াও জিয়ানি, তুমি কি মনে করো না আমাদের এভাবে করা তাদের জন্য খুব সহজ হয়ে যাবে? তারা কি সবার নজর কাটতে পছন্দ করে না? তাহলে আমি তাদের এমন একটি মুহূর্ত দেব যা তারা সারা জীবন ভুলবে না। হুয়াই চুয়ান, তুমি ফিরে এসেছ। হুয়াই চুয়ান, আমি শুনেছি আয়মান্নাকে আজ বরখাস্ত করা হয়েছে। কি তুমি কি তার পক্ষে সুপারিশ করতে চাও? আয়মান্না প্রায় 10 বছর তোমার সাথে কাজ করেছে। তুমি এভাবে তাকে বরখাস্ত করলে আমার ভয় কোম্পানির অন্য কর্মীদের মনে খক্কা লাগবে। সে তোমাকে একা করে রেখেছিল, তাই আমি তাকে বরখাস্ত করেছি। কি আমাকে একা করেছিল? সে তোমাকে কাজ দিত না, অন্য সহকর্মীদের সাথে মিশতেও দিত না। এটা কি একা করা নয়? আয়মান্না ভেবেছিল আমি খুব ক্লান্ত হয়ে যাব, তাই আমাকে বেশি কাজ দেয়নি। আর আমি কোম্পানিতে নতুন এসেছি, কাউকে চিনি না। তুমি যদি তাকে বরখাস্ত করো তাহলে আমার সাথে কথা বলার কেউ থাকবে না। একেবারেই না। তুমি চাও সে থাকুক? ঠিক আছে, তোমার ইচ্ছা চলবে। হুজাই চুজান। ঠিক আছে, আগামী মাসে কোম্পানির বার্ষিক সম্মেলন, আমি এই সুযোগটি কাজে লাগাতে চাই। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চাই তুমি আমার বাগদত্তা। তুমি কি মনে করো? বাগদত্তা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি এই সুযোগের জন্য অনেকদিন অপেক্ষা করছি। দারুণ হুজাই চুজান। বার্ষিক সম্মেলন আর কয়েকদিন বাকি, তুমি ভালোভাবে প্রস্তুতি নাও। সেন জিজাংজি, আমি চাই তুমি নিজের চোখে দেখো আমি কিভাবে জাঁকজমকপূর্ণ ভাবে তোমার সবকিছু কেড়ে নিচ্ছি। ম্যাডাম, আপনার নির্দেশ অনুযায়ী অনেক সাংবাদিক নিয়োগ করা হয়েছে, সব যন্ত্রপাতি প্রস্তুত। অবশ্যই শুধু মিস্টার লু ঘোষণা করলেই আপনি লু গ্রুপের বিশ্বের ম্যাডাম হবেন। আজ আপনি নিশ্চিতই জিং সিটের সবচেয়ে উজ্জ্বল শিরোনাম হবেন। চলুন। আপনি কি মিস্টার লুজার আনুষ্ঠানিক ঘোষণার ম্যাডাম? আপনি কি সুন্দর। সবাইকে ধন্যবাদ। সেন জিজাংজি, তুমি কি আরো বেশি নিচু হতে পারো? আমি বলছি তোমাদের চকি দিয়ে তৈরি, যে তোমাদের ডেকেছে সে আমি এই ব্যক্তি। এটি নকল ছাড়া কিছুই না। সবাই তার পিছনে কেন? এটাই কি ভবিষ্যতের ম্যাডাম লু? ঠিক বলেছ। মিস্টার লু রুচি এত খারাপ হয়ে গেল কিভাবে? আমি সত্যি ভাবিনি তুমি এত নিচু হতে পারো। এখানে আসার সাহস করেছো। কি হয়েছে মিস সেন? আমিও কোম্পানির একজন সদস্য। আমি কোম্পানির বার্ষিক সম্মেলনে এসেছি, এতে কি সমস্যা আছে? সেন জিয়াংজি, তুমি কি বোকা সাজছ? আজ তো ম্যাডামের বড় দিন, তুমি এই পোশাকে কি অর্থ প্রকাশ করছো? এটা কি স্পষ্ট নয়? আমি এখানে আলো ছিনিয়ে নিতে এসেছি। লজ্জাহীন। জিয়াং জিয়াং, তুমি এত সাংবাদিক ডেকেছো, তুমি কি তাদের তোমার অপমান দেখাতে চাও? তুমি মিস্টার লু এসেছেন। সেন জিয়াংজি, তুমি যা ইচ্ছা পোশাক পরো। যাই হোক, বুঝে তোমার দিকে একবারও তাকাবে না। সবাইকে স্বাগতম লু গ্রুপের বার্ষিক সম্মেলনে। আজ একটি ব্যক্তিগত বিষয় ঘোষণা করতে চাই। আমি আনুষ্ঠানিকভাবে আমার প্রেমিকাকে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। সেন জিয়াংজি, তুমি যদি দক্ষ হও না কেন, শেষ পর্যন্ত ধনী পরিবারে বিয়ে হওয়া আমারই হবে। আমি তোমার আত্মবিশ্বাস খুব পছন্দ করি। ইনি সেন জিয়াং ই। জিয়াং ই, তুমি কি সত্যি লু স্যারের সাথে সম্পর্কে জড়িয়েছ? ম্যাডাম, এটা কি অর্থ? কিভাবে এই সেন জিয়াং ই হলো? আমি কিভাবে জানব? লু হুয়াই চুয়ান, তোমার কি উদ্দেশ্য? তুমি আজ আমার পরিচয় ঘোষণা করবে না? তুমি না বললে আমি তাই ভুলে যাচ্ছিলাম। আজ সত্যি তোমার পরিচয় ঘোষণা করতে হবে। ঘোষণা করতে হবে তোমার খুনির পরিচয়। খুনি? ছেড়ে দাও।
শুরুতে তুমি আমাকে সেন সেক্রেটারির বিরুদ্ধে একত্রে কাজ করতে বলেছিলে, আমাকে তার ব্রেক প্যাডের সমস্যা তৈরি করতে বলেছিলে তাকে মেরে ফেলার জন্য। মিস সেন, এটা কি সত্যি? এটা তো খুনের চেষ্টা। তোমার আচরণ তো খুব অহংকারী ছিল। এখন কথা বলছো না কেন? বলো এগুলো সত্যি না। ফিল্ম বন্ধ করো, দ্রুত বন্ধ করো। বডিগার্ড, এদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও ম্যাডাম, এটা কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও। জিনজিন, তোমরা সবাই অভিনয় করে আমাকে ঠকিয়েছ। এখন বুঝতে পারলে? এটা খুব বোকামি। তুমি প্রথমে আমাকে ঠকিয়েছো, তারপর জিয়াং ইয়ের ক্ষতি করেছো। ভাগ্যিস সে গর্ভবতী ছিল না, না হলে তুমি 100 বার মরলেও এর ক্ষতিপূরণ হবে না। কি? সেন জিয়াং ই, তুমি গর্ভবতী নও। এটা সম্ভব না। তুমি মিথ্যা বলছ। আমি নিজের চোখে দেখেছি। সে গর্ভপাতের ওষুধ খেয়েছে, নিশ্চয়ই বাচ্চা নষ্ট হয়ে গেছে। কি আমি তোমার হাতে মা ও বাচ্চা দুজনেই হারাইনি, তাই না? তুমি খুব হতাশ হয়েছ। তোমার উচিত খুশি হও যে সে গর্ভবতী ছিল না, না হলে তুমি জেলে যাওয়ার বদলে নরকে যেতে। জিয়াং ই, আমরা একই গ্রাম থেকে এসেছি, আমরা ভালো বন্ধু। আমি তোমাকে শহরে কাজ করতে নিয়ে এসেছিলাম, তুমি নিশ্চয়ই আমাকে জেলে যেতে দেবে না, তাই না? তাকে ছেড়ে দাও। জিয়াং ই, আমি জানি তুমি আমার জন্য সবচেয়ে ভালো। তুমি কি লুসারের কাছে আমার জন্য অনুরোধ করতে পারো, সে যেন আমাকে ক্ষমা করে? তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, মনে আছে? তোমার প্রাণও বাঁচিয়েছিলাম। তুমি নিশ্চয়ই এক নিষ্ঠুর হবে না, তাই না? তুমি এটা বলার সাহস করছো? তুমি সব জানো, তাই না? আসলে সেন জিয়ানিয়ান তোমাকে বলতে বারণ করেছিল, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? সে একটা বিকৃত মানুষ, সে তার বোনকে পছন্দ করে। 1 বছর ধরে সে মুখ ফুটে বলতে পারেনি। হ্যাঁ, সে তোমাকে বাঁচিয়েছে, কিন্তু সে আমাকে জায়গা দিয়েছে। আমার কি করার আছে? মৃত্যুর মুখোমুখি হয়েও তুমি এখনো জিদ ধরে আছো। সেন সেঙ্গিজ, আমার কি ভুল হয়েছে? আমি শুধু একজন গ্রাম থেকে আসা মেয়ে, আমার পরিবার খুব গরিব। আমার আরো ভাই বোন আছে যাদের লালন পালন করতে হবে, আমি শুধু নিজেকে চাই। একটু ভালো থাকতে আমার কি ভুল হয়েছে? ছোটবেলা থেকে তুমি সবসময় সেরা ছিলে আর ধনী লোকের সাহায্য পেয়েছ। আর আমি, আমার রেজাল্ট খারাপ, পরিবারও খারাপ। তুমি আমাকে বুঝতেই পারো না। আমি অবশ্যই তোমাকে বুঝি। আমার কি ভাই নেই? আমার পরিবার কি গরিব নয়? তুমি সবসময় আমাকে ঈর্ষা করেছো, আমার রেজাল্ট এবং শিক্ষা তোমার থেকে ভালো, চাকরি তোমার থেকে ভালো, কিন্তু তুমি কি কখনো ভেবেছো আমি কতক্ষণ পড়াশোনা করেছি কৃষিকাজ শেষ করে? আমি বই কিনতে টাকা বাঁচাতে কতদিন শুধু রুটি খেয়েছি। তুমি কি মনে আছে? তখন আমি তোমাকে আমার ভুলের খাতা দিয়েছিলাম, তুমি সেটা ফেলে দিয়ে কাগজ বিক্রি করে দিয়েছিলে। সিয়েং সিয়েং, আমাদের শুরু একই ছিল, কিন্তু যে তোমাকে পিছিয়ে দিয়েছে সে আমি নই, তুমি নিজেই। না, তা নয়। তুমি তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছ। তুমি মরে যাও, তুমি মরে যাও। চিয়েঙ্গি, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তার সাথে আর কথা বলো না, সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। না, ফে চুয়েন, সেটা সব মিথ্যা। ফে চুয়েন, তার কথা বিশ্বাস করো না। তুমি এখনো আমাকে ভালোবাসো, ঠিক? তুমি আমাকে 20 লাখ টাকার নেকলেস দিয়েছিলে। তুমি না বললে আমি ভুলেই যেতাম তুমি আমার নেকলেস ছিঁড়ে ফেলেছ। 20 লাখ টাকা, তুমি মনে রাখবে তোমার এই নেকলেস 20। আমিও শোধ করব। তৈরিলি শালক। সত্যি হয়ে যাবে না? তাতে কি? ব্রেকের সমস্যা তৈরি করেছিল। এমেন্ডে আমি নেই, ধরাও পড়লে আমার কিছু হবে না। সেন সেঙ্গে, তুমি এমন করতে পারো? প্রেস কনফারেন্সে অ্যামেন্ডাকে চায়ে ওষুধ দিয়েছিলে। অ্যামেন্ডা, তুমি সবসময় ভেবেছো সেন চিয়েঙ্গি উপরে উঠতে তোমাকে ওষুধ দিয়েছে। এখন আমি তোমাকে বলতে পারি, এই মেয়েটি তোমার সাথে কাজ করতে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করেছে। ইসিটেক ইভাত রুজাল খা। না, এদের সবাইকে বাইরে টেনে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজই সঠিক সময়, যখন সবাই এখানে আছে। আমি আপনাদের সাক্ষী হতে চাই। চিয়েঙ্গি, সবকিছু শেষ পর্যন্ত স্থির হয়ে গেছে। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? তাকে বিয়ে করো। কুকুর পুঁজিপতি শুধু কর্মচারীদের শোষণ করতেই জানে। 1 গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয় না। লুয়েচুয়ান, হাজির।
প্রিয় সেন সেক্রেটারি, আপনার কি কোনো আদেশ আছে? আমি এক গ্লাস মধুলেবুর চা চাই, এক টুকরো লেবু সহ। 2 গ্রাম মধু, পানি 47 ডিগ্রি তাপমাত্রায়। সেন সেক্রেটারি, এটা তো ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া। কি হয়েছে? তোমার কোনো আপত্তি আছে? আমাকে নামিয়ে দাও। আমার প্রজেক্ট রিপোর্ট এখনো শেষ হয়নি। চিড়ে গেলে তুমি ক্ষতিপূরণ দেবে? তাহলে আমি তোমাকে কয়েক কোটি টাকা দেব। তোমার চিন্তাধারা খুবই অশ্লীল। দেখো এটা কি? আসলে কার চিন্তাধারা অশ্লীল? এটা এখন থেকে তুমি আমার বস।